জান্নাত মদিনা সাই আইলো নাকি আইলো জান্নাত হা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হল যে গান মদিনা সাই বলো না হল যে গান মদিনা এখানে বড় হন মারহাবা হতন সালাম দিয়েন যারা সত্যিকার নবীর প্রেমিক এরা আল্লাহর কথা ওয়াজ করার পরে যখন আমার নবীর রওজা পাকে গিয়েছেন ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন যদিও বা আমি তো দেখি নাই যারা ওই জায়গার মধ্যে আয়েশার মধ্যে নামাজ পড়লেও আল্লাহ রাসূল বলেন যে জায়গাটাকে আমার নবীর জান্নাতের টুকরা বলেছেন ওই মানুষগণ যদিও বা টাইসের মধ্যে নামাজ পড়লেও আমার নবীর হাদিস মোতাবেক এটা টাইস নয় এটা হচ্ছে জান্নাতের বাগান জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো পর্যন্ত আসে নাই আপনারা সকলে চলে আসুন এখন যা বসার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছেন আপনাদেরকে মাটিতে বসতে হবে না আপনাদের চেয়ারের ব্যবস্থা করেছে একটু আপনারা চলে আসুন আমাদের প্রধান অতিথি মহোদয় প্রধান আকর্ষণ মহোদয় চলে আসছে একটু অল্প করে তাকে মানুষ জোগাড় করে দেওয়ার জন্য আসছে আপনারা সকলে মেহমানকে সম্মান জানিয়ে চলে আসুন আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন শুরু করেন সালাতুন ইয়া দেখেন তাইলে যেই দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে এমন কতগুলো মানুষ আমরা দেখতে পাই আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন তো সবাই দেখে অনেক মানুষ সাহাবায়ে কেরাম আজকে যার উরস হচ্ছেন হযরত সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল যাকে রাসূল পাক বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া রাসূল বলেছেন ওগো আমার সাহাবারা বিশ্ববাসী শুনো শুনো আমি রাসূল পাক এর পরে যদি কেউ নবীর দরওয়াজা খোলা থাকতো আমি সিদ্দিক আকবরকে আমার পরে নবী বানাতাম সুবহানাল্লাহ রাসূল বলেন দরওয়াজা বন্ধ তাই নবী বানাতে না পারলেও সিদ্দিক আকবরকে সঙ্গে আমি আল্লাহ রাসূল এমন বাড়িয়েছি সিদ্দিক আকবর হচ্ছে পৃথিবীর জমিনে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছেন সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সিদ্দিক আকবর বড় করে বলে তাই অনেক মানুষ দেখা যায় সিদ্দিক আকবরকে খলিফা মানে না নাউজুবিল্লাহ বলেন না সিদ্দিক আকবরকে গালাগালি করে বলেন সিদ্দিক আকবরকে গালাগালি করে আপনি নামাজ কালাম বড় মিলাদ মাহফিল করলেও কোনো কাজ আছে অবাক হন না কেন রাসূল বলেছেন আসহাবিকার নুজুম সাহাবীগণ হচ্ছে ইসলামের তারকা যে সাহাবায়ে কেরাম আমরা যে এত ইসলাম পেয়েছি রাসূল পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর ইসলাম উপহার দিয়েছেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ ওনার থেকে ফারুক আযম ওনার থেকে ওসমান যুন্নুরাইন ওনার থেকে মাওলা আলী এভাবে সিলসিলা মোতাবেক আস্তে 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 বর্তমান আমরা বাংলার জমিনে ইসলাম পেয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় সিদ্দিক আকবরকে গালি দিয়ে নামাজ কালাম ফল্লা হনকাস বলেন না হনকাস আমরা এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন শিয়া যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে আল্লাহ আমাদের ওই সমস্ত দল থেকে আমাদের হেফাজত করুক আমিন কিতাবের মধ্যে একটা সুন্দর ওয়াকি এসেছে কিতাবের নাম জাওয়াজির মাক্কি লিখেছেন আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা আজ থেকে প্রায় 500 বছরের আগের কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন মানুষ যিনি সিদ্দিক আকবরের প্রেমিক যার নাম ছিলেন আশ-শেখ আস-সালেহ উমর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবরকে ভালোবাসতেন সিদ্দিক আকবরের প্রেমিক হলে গরিব মানুষ উনি টাকা পয়সা নাই ভিক্ষা করতেন কিতাবে আজকে মুহররমের 10 তারিখ জান্নাতুল বকির পাশে শিয়ারা ওই যারা বললাম সিদ্দিক আকবরকে গালাগালি করে
এ সমস্ত একটা গ্রুপ, একটা দল জান্নাতুল বকির পাশে আওলাদ রাসূলের শান মান বয়ান করার জন্য একটা মাহফিল দিয়েছেন। বলেন না কি দিয়েছেন? জান্নাতুল বকির পাশে। আর বাজে যে জান্নাতুল বকির তুল শোনার মধ্যে তেমন হলো দূর না, একদম হাসে মোটামুটি আওয়াজ না পাশাপাশি। এখন জান্নাতুল বকির পাশে যখন ওই শিয়াদের একটা আহলে বাইতুর রাসূলের অনুষ্ঠান মুরসিয়া পাঠ করে, সাদারা পাঠ করে আহলে বাইতুর রাসূলের, ওদিকে কিন্তু সিদ্দিক আকবরকে গালাগালি করে। এখন ঘটনাক্রমে মানুষ যিনি ভিখারি সিদ্দিক আকবরের প্রেমিক, উনি থাল নিয়ে গিয়েছেন ওই তাদের অনুষ্ঠানে। বলছেন আমি হচ্ছে সিদ্দিক আকবরের আশেক, আমি গরিব মানুষ, একটু সিদ্দিক আকবরের সৎকায় আমাকে কিছু দান করেন। এখন সিদ্দিক আকবর তার আসলাম শত্রু। আমার ভাইরা যখন ওই অনুষ্ঠানের মধ্যে সিদ্দিক আকবরের ওসিলায় চেয়েছে, এখান থেকে অনুষ্ঠান থেকে একজন মুরব্বী মানুষ যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে একজন মানুষ, ওই ভিখারিকে বলছে, ও ভিখারি তুমি একটু বসো বসো, আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমাকে যা দেওয়ার আমরা দেব, একটু অপেক্ষা করো। ঘটনাক্রমে তাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে ওই মানুষটা, মুরব্বী মানুষটা এই ভিখারির হাত ধরল। রওয়ায়াত মুতখাচ্ছির খরাজা ইলাইয়া যালিকার রাজুল ওয়া খাযা ইয়াদি ওয়া মাদা ইলা দারিহি ওয়া আদখালানি দারা ওয়া গালাকাল বাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার শহর ওই মানুষটা, মুরব্বী মানুষটা ওই ভিখারির হাত ধরল। হাত ধরে পরে টেনে 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 ওই মুরব্বীর পিছনে পিছনে উনার ঘরের মধ্যে ঢুকাইল। ঢুকার পরে ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিল। বন্ধ করার পর ওই মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, উনি তার দুইজন গোলামকে ডাকলো। ডাকার পরে বলছে, ও গোলাম, এই মানুষটা আমাদের শত্রু সিদ্দিক আকবরের প্রেমিক, আমাদের অনুষ্ঠানে গিয়ে আমাদের শত্রুর নাম দিয়ে উনি ভিক্ষা চেয়েছেন। শত্রুর নাম দিয়ে কেন ভিক্ষা চেয়েছেন? এই জন্য এই মানুষটাকে, ভিখারিকে তোমরা ইচ্ছা মতো মারবে। ইচ্ছা মতো মারার পরে যে মুখ দিয়ে সিদ্দিক আকবরের নাম নিয়েছে ওই জিহ্বাটা কেটে ওনার হাতের মধ্যে ধরাই দাও। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলতে লাগলেন দুষ আসেন দেখি ওই সিদ্দিক আকবর ভালোবাসা দিয়ে এখন দৌড় ইচ্ছা মতো মারছি। মারার পরে কথা মোতাবেক তলোয়ার দিয়ে জিহ্বা কেটে তার বাম হাতে ধরাই দিলে। বাম হাতে ধরাই দিয়ে ধাক্কা মেরে গত থেকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে ওই ভিখারি সিদ্দিক আকবর, যার নাম ছিল আশ-শাইখ আস-সালেহ ওমর, উনি কান্না করতে আছে। মুখ দিয়ে কিছু বলতে পারে না, কারণ তার মুখে জিহ্বা, কিছু বলতে পারছেন না। এভাবে কাটা জিহ্বা হাতে নিয়ে ওই মানুষটা, যেহেতু জান্নাতুল বকির পাশ থেকে আমার নবীর রওজা তেমন দূরে নয়, একদম কাছে, ওই মানুষটা যে কাটা জিহ্বা হাতে নিয়ে কান্না করে করে আমার নবীর রওজা পাকের সামনে চলে আসলেন। আমার নবীর রওজা পাকের সামনে এসে হু হু করে কান্না করছেন। মুখে তো কিছু বলতে পারছেন না, মনে মনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অপরাধ হচ্ছে যে সিদ্দিক আকবরকে আপনি আফজালুন নাস বলেছেন, যে সিদ্দিক আকবর আপনার সঙ্গী ছিল দুনিয়ার মধ্যে, যে সিদ্দিক আকবর আপনার জন্য জান কুরবান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার দোষ হচ্ছে আমি ওই সিদ্দিক আকবরকে মুহাব্বত করি। পরে বলে হল না খানতে স্বাভাবিক কোনো মানুষ বেশিক্ষণ খাঁদি লাগবে গুমুর মা ফাইব, ঠিক না? ইবেতে ওই মানুষ জিব্বাতুল লই খালি খাদি রাসূল পাকের হতে হঠাৎ ঘুমায় গিয়ে বরবরে কন্যা সুবহানাল্লাহ ঘুমায় গিয়ে
এখন ঘুম যখন চলে আসলো, খাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন আমার রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে ওই আশিক আফজাল ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই রাসূল পাক সিদ্দিক আকবর ওই মানুষটার সামনে চলে আসলেন। এরা স্বপ্ন দেখে দেওয়া হর দেখে দেব, তো স্বপ্ন উনি দেখেছেন, আমরা দেখতে চাই না? আমরা রাসূলের পাকের স্বপ্ন দেখতে চাই কি চাই না? আসুন একটু নাতের মাধ্যমে আমরা ফরিয়াদ জানাই। আরে আজারে আগার খাবো মে সরকার মদিনা, আজারে আগার খাবো মে সর, একটু সবাই মহব্বতের আওয়াজে আজারে আগার খাবো মে সরকার মদিনা, সরকার মদিনা দিলদার মদিনা, সরকার মদিনা দিলদার মদিনা, আ जाए अगर ख्वाबों में सर বড় বড় বলো সুবহানাল্লাহ। ওই মানুষ স্বপ্নের মধ্যে রাসূল চলে আসছে। বলেন রাসূল স্বপ্নে আসতে পারে কি পারে না? রাসূল স্বপ্নে আসতে পারে। রাসূলের পাক স্বপ্নের মধ্যে আসলে নবীর শান কি কমে যায়? ও হন না, স্বপ্নে আসতে পারে। একটা কিতাব আমাদের কওমি জামাতের একজন বড় আলেম যার নাম আনোয়ার শাহ আল কাশমিরি, উনি একটা বুখারী শরীফের শরহ লিখেছেন, ফাইজুল বারি ফি শরহ সহিহুল বুখারী। একটা বড় আলেম উনি। ওই কিতাবটার ভিতরে বুখারী শরীফের শরহের মধ্যে উনি বয়ান করতে করতে বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে উঠে বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে। সুবহানাল্লাহ। যাক আমি আর দূরে যাচ্ছি না, যাই হোক, এখন রাসূল পাক স্বপ্নের মধ্যে ওই সিদ্দিক আকবর স্বপ্নের মধ্যে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে রাসূল ওই শেখ ওমরকে কাটা জিহ্বাওয়ালা হাতে যিনি আছেন ওনাকে বলতে লাগলেন, এ ওমর তোমার জিহ্বা কোথায়? স্বপ্নের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বা আমার হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বা আমার হাতের মধ্যে আছে। বলছেন তোমার জিহ্বাটা আমাকে দাও। স্বপ্নের মধ্যে রাসূল পাককে ওই মানুষটা জিহ্বাটা দিল, বলছে এখন হা করো। হা করলেন। হা করার পরে আমার রাসূল পাক নবুয়তের মুখ মুবারক থেকে সামান্য থুতু নিয়েছেন। থুতু নিয়ে ওই কাটা জিহ্বার সাথে রাসূল পাকের থুতুগুলো লাগার পরে যখন আরেক জিহ্বাটা লাগাই দিলেন, ওয়াল্লাহ ওমর বলছে স্বপ্নের মধ্যে আমার কাটা জিহ্বা রাসূল নেওয়ার সাথে সাথে যখন আমার আরেক জিহ্বার সাথে লাগাই দিলেন, স্বপ্ন বাঙ্গাদেরই দেখা যাচ্ছেন আমার জিহ্বা আগে যেরকম আছে সেরকম রয়ে গেছে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন নেসারি সাহেব জিন্দাবাদ। তাইলে রাসূল পাকের সামান্য থুতু এগুলা লাগার পরে যখন ওই আশিক ওমর বলছেন, স্বপ্নের মধ্যে আমি রাসূলের পাককে আমি জিহ্বাটা দিলাম, উনি আমাকে হা করতে বললো, হা করলাম। উনার থেকে থুতু নিয়ে যখন লাগাই দিতে দেরি আমার স্বপ্ন ভাঙার সাথে সাথে দেখতে পাচ্ছে আমার হাতে আর জিহ্বা নাই। সুবহানাল্লাহ। জিহ্বা কোথায়? মুকুট খাওয়া জিহ্বা করে লাগাই দিই দরবারে কন্যা। সুবহানাল্লাহ। এমন শুধু তাই নয়, রাসূল পাক বলছেন সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে
যখন সাহাবায়ে কেরামরা কোনো হাত কেটে ফেলতেন, যুদ্ধের ময়দানে যখন হাত পা কেটে ফেলতেন, এমনকি বদরের যুদ্ধের মধ্যে আমার নবীর এক সাহাবী হাত কেটে গিয়েছে, আমার নবীর ওই সাহাবীটা অর্ধেক হাতটা নিয়ে নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতটায় যুদ্ধ কেমনে করব। তখন আমার রাসূল ওই মদিনার জমিন থেকে অল্প মাটি নিয়েছেন, আমার রাসূলের পাক থুতু দিয়ে একটু মলম বানালেন, সুবহানাল্লাহ, মলম বানিয়ে ওই জায়গার মধ্যে লাগাই দিয়েছেন। লাগাই দেওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহুম্মা ভিতর বাতে ইয়ারদিনা ইয়াশফি সাকিমুনা বিদিনি রাব্বিনা। আল্লাহ রে, আমার সাহাবী ইসলামের জন্য যুদ্ধ করতে এসেছেন, আমি রাসূল সামর্থ্য মোতাবেক আমার থুতু দিয়ে মলম বানিয়ে তাকে লাগিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, একটু ওই মানুষকে ভালো করে দেন। আমার নবী দোয়া করতে দেরি, দোয়া করার পরে ওই সাহাবী বলছেন, রাসূল আমাকে মলম লাগানোর পরে আমি হাত যখন মুখের মধ্যে মালিশ করলাম, দেখতে পাচ্ছি আমার হাতটা আগে যেরকম আছে সেরকম রয়েছে। বরাবরই বলা সুবহানাল্লাহ। আমি কিন্তু এবার সব বলতেছি, বহুত মাঝে শুধু বাড়াবাড়া ওয়াইজ করে, এটা না এবার কিতাবের নাম সব দেখতে পারে, বরাবরই বলা সুবহানাল্লাহ। রসুলের পাক পারে কি পারে না? জোরে হন না। রসুলের পাক আমাদের স্বপ্নে আসলে নবীর শান কি কমে যায়? ধন্যবাদ। এখন আমরা যদি বলি রসুলের পাক হাজার না হাজার, অনেক মানুষ বলে রসুলের পাক হচ্ছে কি লাইন ফর দানা গুণাগার মানুষ কি নবী কি আর তো শুরু হয়ে গেল? বহুত মানুষ, তাই আমি বলবো রাসূলের বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস বলেছেন, নবী বলেছেন, মান রাআনি মানামি ফাকাদ আল হক লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এ আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আমি রাসূলের পাককে স্বপ্ন দেখো, হাক্কা, তারা আমি রাসূলের পাককে বাস্তবই দেখেছো। এখন প্রশ্ন, তুমি নবীর স্বপ্ন কাই আর তো গুনাহগার মানুষ আমরা হইতে পারি, নবীর স্বপ্ন তাহলে নবীর শানিয়ে রকমে, নবীর শানিয়ে কোনা, নবীর শানিয়ে আল্লাহ বুদ্ধিমত্তা বিদ্যান করুক, আমিন। তোরে কি আলাদা করো না তো জিব্বা যে জিব্বা হাড়ে দিই ইবা আবার কে গই ধন্যবাদ কেন তারা আমরা কেন মনে করে ভালো লাগে আগার মতামত ওদের রাসূলের পাক লাগাই দিয়ে এখন করোনা ক্রমে ইয়ার পরের বছর আবার গিয়ে পরে ওই যে জায়গার মধ্যে জান্নাতুল বকর বসে মাহফিল রশিয়া দে, এখানে এবছর আবার গেলে, এবছর যাওয়ার পরে আবার বলছেন, এ মুসল্লিরা, এই মানুষ মাহফিলের মানুষরা, আমি হলাম সিদ্দিক আকবরের প্রেমিক, আমাকে সিদ্দিক আকবরের সদকায় আমাকে কিছু দান করেন। গত বছর বলেছে একজন মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, এই বছর বলছে একজন নওজোয়ান টকবগে যুবক, একজন বলছে এই মানুষ একটু বসো বসো, আমাদের অনুষ্ঠান শেষ হোক, আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে যা দেবার তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। এরকম বলার পরে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান যখন শেষ হলো, ওই যুবকটা গতবারের মতো হাত ধরলো, হাত ধরে টেনে টেনে বাড়ির মধ্যে নিয়ে আসলো। আমার মায়েরা গত বছর বাড়ির মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে পিটাপিটি, কিন্তু এই বছর পিটাপিটি নয়, ওই মানুষটাকে এই বছর ঘরের মধ্যে ঢুকিয়ে খাবারের টেবিল ভরপুর। গত বছর মারামারি, বছর মারামারি না, খানা বিনে ইচ্ছা মতো খাইল, গরিব মানুষ, ভিখারি মানুষ ইচ্ছা মতো খানা দিয়ে খুশি হয়ে খাইল। খাওয়ার পরে ইচ্ছা মতো খাইলেন, খাওয়ার পরে ওই মানুষটাকে, ওই যুবক, উনি হাত ধরে অন্য একটা রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে যখন গেলেন, দেখা যাচ্ছে হাতার মধ্যে একটা বানর, একটা কি
বাদর বাদর কোনটা কি হবো বাদর বাদরটা খুললেন, খোলার পরে ওই যুবক কান্না করে করে বলছে, ওগো ভিখারি, গত বছর এই দিনে আমার বাবা একজন তোমার মতো একজন মানুষকে আমাদের ঘরের মধ্যে এনেছে, আনার পরে দুইজন গোলাম দিয়ে ইচ্ছা মতো পিটিয়েছে, পিটার পরে আমার বাবা ওই মানুষকে জিহ্বাটা কেটে দিয়েছে। হুজুর ও ভিখারি, আমার বাবা ওই মানুষকে মারধর করার পরে যখন রাত্রে ঘুমিয়ে পড়ল, তখন হঠাৎ করে আমার বাবার রুম থেকে গভীর রাতে একটা ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতে পেয়েছিলাম। ও ভিখারি, আমরা যখন আমার বাবার রুম থেকে গত বছর এই দিনে ওই মানুষটাকে মারধর করার পরে যখন রাত্রে ঘুমাইল, হঠাৎ করে আমার বাবার রুম থেকে গভীর রাতে একটা ভয়ঙ্কর চিৎকার শুনলাম। আমরা সবাই চিৎকার শোনার পরে ফ্যামিলির সবাই মিলে আমার বাবার রুমে আসলাম। রুমে আসার পর দেখতে পাচ্ছি আমার বাবা আর মানুষ নাই। আমার বাবা ওই দিন রাত থেকে আজ 1 বছর পর্যন্ত আমার বাবা বানর হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা। বলে 1 বছর কি বাদর আসিল, 1 বছর কি 1 বছর বাদর আসিল। এখন ওই যুবকী হদ্দা খানে হানে হদ্দ জুর ও ভিখারি, অনেকে মানুষের চিনাও না দিবা দিবে না। আব্বা গত বছর জিব্বা হানে দিয়ে মাঝি ইবেরি কোন চিনন না। তখন উনি বলছেন, এ যুবক, ওই মানুষটা অন্য কেউ নয়, এই মানুষটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, মানুষটা আমি ছিলাম। বলে কেমনে? আমার আব্বা তো তাকে জিহ্বা কেটে দিয়েছে, তোমার তো জিহ্বা আছে। বলছেন না না, তোমার আব্বা যেদিন আমাকে জিহ্বা কেটে দিয়েছে ওই দিন তোমার আব্বা আমাকে যার নাম ধরার কারণে জিহ্বা কেটে দিয়েছে। আমি যেটা জিহ্বা হাতে নিয়ে ওনার দরবারে যখন গিয়েছিলাম, উনি রোজে পাক থেকে স্বপ্ন আমাকে জিহ্বাটা ভালো করে দিয়েছেন। এখন শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরে ফ্যামিলির সবাই ওই ভিখারির কদমে পড়ে দিল, হুজুর আমরা বুঝি নাই, আমরা শিয়া কি সাহাবে কি আসলে সাহাবের শান আমরা বুঝি নাই, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। যখন ফ্যামিলির সবাই যখন ক্ষমা চাইল, ওই মানুষ আশেখ আসালে ওমর, ওই ফকির, ওই ভিখারি হাত তুলে দিলেন। আল্লাহ তারা না বুঝে করেছে, এখন বুঝে আসছে, আল্লাহ তার বাবাকে ভালো করে দেন। দোয়া করার সাথে সাথে 1 বছর যিনি বানাচ্ছিলেন, দোয়া করা মাত্রই সে আবার মানুষ হয়ে গিয়েছে। তাইলে সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করা যাবে? বলেন না যাবে? আরে কি বলবো, যে সিদ্দিক আকবরকে আল্লাহ ভালোবেসে প্রায় 9, 10, 11টা আয়াত আল্লাহর কোরআনে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নয়, সিদ্দিক আকবরের শান বাড়ার জন্য ডাইরেক্ট আমার রাসূল লা মুকামের খোদা মরা মানুষকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা যারা রসুলে পাককে জীবিত করার ক্ষমতা নাই বলেন, আমি তাদেরকে বলবো একটু সিদ্দিক আকবরের জীবনে স্টাডি করে। স্টাডি করলে রসুল তো দূরের কথা, সিদ্দিক আকবরের শান বাড়াতে গিয়ে আল্লাহ মরাকে জীবিত করেন। একজন মানুষ নবীর দরবারে আসছেন, একজন মহিলা, আনসারী মহিলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন একটা মরা মৌমাছি উনার বুকের মধ্যে এসে পড়লেন। এখন স্বপ্ন যখন দেখলেন, মহিলা মানুষ তো মায়ের মানুষ তো, কারণ তো ছোট তো, সকালে ওড়িয়ার মধ্যে কিরে আই স্বপ্ন কিলে দেখলাম। এখন ওই মরা মৌমাছি গেলে রসুলের পাকের দরবারে দিয়ে দিন, বলিয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি একটা মরা মাছি আমার গায়ে পড়ছে, আমি তো এটা মানে বুঝতে পারতেছি না, একটা স্বপ্নের ব্যাখ্যাটা কি বলেন। বলে তোমার স্বামী কোথায়? বলো হুজুর আমার স্বামী একটু সফরে গিয়ে তো আজকে 5-6 দিন হয়েছে। বলছে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার স্বামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। এখন মানুষ তো অন্তর কেনা নরম তো,
স্বামী যখন মারা গিয়ে 99 ওয়ারে বেড়া ফেলে দিই, রাসূল পাক বলছে তুমি কান্না করো না, সবর করো, তোমার স্বামী ইন্তেকাল করেছেন। এই শব্দ শোনার পরে ওই মহিলাটা বাড়ির মধ্যে চলে যাওয়া শুরু করলেন। আর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসতেছেন। সুবহানাল্লাহ। মাইফাদা খানে খানে নবীর দরবারে তুজার সিদ্দিক আকবর আয়ের হন সিদ্দিক আকবর আসতেছেন, বলছেন ও মহিলা তুমি কাঁদছো কেন? নবীর দরবারের মধ্যে কেউ কান্না করে গেলে হাসি নিয়ে আসে, আর তুমি কান্না নিয়ে আসছো কেন? মাইফাবে কেন বুদ্ধি মিকা ছিল ইবাদত দেয় আর স্বামীর মারা গিয়ে ইবের নবই সিদ্দিক আকবর নবই বলে আমি কাঁদছি কেন জানো নি? আমার স্বামী অনেক দিন হয়েছে সবরের মধ্যে গিয়েছে, আমার স্বামী এখনো পর্যন্ত আসতেন না। তখন নাকি সিদ্দিক আকবর বলে দিল, ও মহিলা তুমি কান্না করো না, কান্না করো না, তোমার স্বামী আজকে রাতের মধ্যে ঘরে ফিরে আসবেন। চিৎকার দিয়ে বলেন। এখন নবী হতে মারা গিয়ে সিদ্দিক আকবর হত্যা আছে দিয়ে হতা হরাম হয়ে গিয়ে হতা না হরাম হয়ে গিয়ে এখন মেয়ে কিরে নিশ্চয় একটা ভালো রহস্য আছে। এখন মায়ের পর যখন সিদ্দিক আকবর হই তোমার জানা যে রাতে এবার আইব তখন হই একটা মনত আসে বেশি খাদান একটা সময় দিয়ে মাত্র হঠাৎ করে সিদ্দিক আকবরের কথা মোতাবেক ওই মহিলা ঘরে চলে গেল। চলে যাওয়ার পরে স্বামীর জন্য অপেক্ষা করছেন। কিরে কিরে যে সিদ্দিক আকবর কাবার নবী সিদ্দিক সত্যবাদী লকব দিয়েছেন, ওনার কথা মিথ্যা করতে পারে না। উনি আমার স্বামী আজকে রাত্রে চলে আসবেন বলেছেন, অনেকক্ষণ হয়ে গেল আমার স্বামী কেন আসছে না, কেন আসছে না? টেনশন করতে 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 যখন গভীর রাত হয়ে গেল, সিদ্দিক আকবরের কথা মোতাবেক গভীর রাতে ওই স্বামীর স্ত্রী চলে এসেছেন। বড় করে বলেন জামাই কি? জামাই কি? এখন জামাই দেখি তো ওরে আনন্দ বউ বদবা দিয়ে খালি একটা সরব নবী হইলে তুই নোয়াবে মারা গিয়ে সিদ্দিক আকবর হইতে আইবে সমারা খালে এখন দামাস খালাম ভরিয়ে রে নবীর দরবার জমে হারিয়ে নবী কেন তুই মারা গিয়ে হই দরবারে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেল সিদ্দিক আকবরের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি গতকালকে বলেছেন আমার স্বামী মারা গিয়েছে। আমার স্বামী সিদ্দিক আকবরের কথা মোতাবেক, সিদ্দিক আকবরের বাণী মোতাবেক আমার স্বামী তো গত রাত্রে চলে আসছেন। হুজুর আপনি মারা কেন গিয়েছে বলছেন? রাসূল পাক বলেছেন, ও মহিলা শোনো শোনো, তোমার স্বামী সত্যি সত্যি মারা গিয়েছে। যখন অবাক হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন রাসূল পাকের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীকে এসে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, 2-1 মিনিটের মধ্যে আপনাকে উপস্থিত হবেন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, দরবারে বাইরে চলবে সম্মানিত নায়েবে সিদ্দিক তরুণ প্রজন্মের আইডল শেখ মোহাম্মদ মোকাররম বাড়ি মাদ্রাসা আলী। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসুন। বড় বড় আলহামদুলিল্লাহ। ওবা যুবকল এখন আমরা কায়দান গই ঈদ মাদ্রাসার অফিসে দৌড়ত আমরা হইছ নগরী এখানে কায়দান গুছুরটা আইব। এটা আইলে একবারে মনমরুদুর সাইড তারিবেন, ইচ্ছে মতো সাইড তারিবেন, ওরা কেনারা চলে আইন। আর যারা বাইরে ঘোরাফেরা করতে কোন হিতার রায় অনুরোধ জানেন যে মেহমান আই গিয়ে উচিত বেশিক্ষণ তো ঘুরতে ন এই 1-1.5 ঘন্টা ঘুরিব। এটা লাউনাটা কেন বেকুন মাহফিল শুনে যারা করতে মাহফিল চলে আইন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
और हुसूर भी अच्छी लगी सर पर अच्छी लगे हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा প্রধান বক্তা আগমন, প্রধান ভাষণের আগমন, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ চট্টগ্রাম দরবারে বারের সম্মানিত নায়েবে সরদার হোসেন তরুণ পদের মেরাইডাল শায়খ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মতাজিল ওলালী, শায়খ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মতাজিল ওলালী। আপনারা যারা অধিকারী আমরা করতেছেন আপনারা মাহফিল কেন্দ্রে চলে আসুন। ঠিক করে দিতে আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হুজুরের হাজিরিকে কবুল ও মঞ্জুর করুক, আমিন বলে। একটু বসে যান, কষ্ট করে একটু সকলে বসে গেলে মাহফিলের সৌন্দর্য বেড়ে যাবে, হুজুর তকবীর করবে। আমি আমার ওয়াজ টিভির একজন চাই। আমার আজকের ওয়াজের মূল বিষয় এটাই ছিল যে বর্তমানে অনেক মানুষ আহলে বাইতের রাসূলের মহব্বত দেখিয়ে সিদ্দিক আকবরকে গালাগালি করছে, ফারুক আজমকে গালাগালি করছে। আজকের এই মাহফিল মেসেজ দেখছি আমি যে সিদ্দিক আকবরকে গালাগালি করে, সাহাবায়ে কেরামকে গালাগালি করে, নবীর মহব্বত যেখানে সে মহব্বতের কোনো দাম হলদাম নাই। আমরা এমন মুসলমান, আমরা আহলে বাইতের রাসূলকে মহব্বত করি, সিদ্দিক আকবর মহব্বত করি। আমরা এই দল নাম করতেন আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক হয়েছে, অনেক তকবীর হয়েছে। পুকুরের আর একটা প্রোগ্রাম রয়েছে, আমি দীর্ঘায়িত করছি না। রব্বুল আলামিন আজকে মাহফিল কবুল করে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন হুজুরকে পুষ্প অভিনন্দন জানাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থ সম্পাদক মোহাম্মদ তহিদুল ইসলাম। এই পর্যায়ে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদে মোহাম্মদ শমসুদ্দি মোহাম্মদ মিরাজ। হুজুরকে মালা দিয়ে বরণ করে নেবেন মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ বদিউর রহমান সদাগর। হুজুরকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা, সবাই মারহাবা বলুন। মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, সময় যখন অনেকটা হয়ে গেছে, আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য বসার স্থান করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মাঝে রানি ইরফানি রোহানি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সরদার হোসেন তরুণ পদের মেডাইডাল শায়খ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মতাজিল ওলালী, শায়খ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মতাজিল ওলালী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم
وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شافينا जेबा पड़े प्रेमेर साथे दरुद नबीर উপর দোজক হারাম হবে আশিক নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شافينا জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله শেষবারের মতো সবাই কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় মাঝপাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক মহব্বত ভালোবাসা ও সহযোগিতায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের মান্যবর প্রতিষ্ঠাতা গৌরাঙ্গনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও ইতিমখানার প্রতিষ্ঠাতা সুপার রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ ইস্কান্দার হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা পিয়ারুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলে সম্মানিত প্রধান ওয়াইজ রৌনকে আহলে সুন্নাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আসওয়ারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব বিশেষ বক্তা রৌনকে মিল্লাত হাফেজ নুরুল আফসার ফয়েজি সাহেব উদ্বোধক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম আনোয়ারি সাহেব বিশেষ আকর্ষণ হিসেবে আছেন শায়ের আহলে সুন্নাত বিশিষ্ট নাত খান শায়ের মাওলানা মোহাম্মদ রমজান আলী রজবি সাহেব সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ তাওহিদুল ইসলাম
সাহেব সহ আমন্ত্রিত বদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের ঘটে যাওয়া কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছেন, আল্লাহ পাক হুজুরদের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার গুণ বরকত দানের মাধ্যমে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের মাহফিলগুলা আমার কাছে বড্ড পছন্দের হয়, যে মাহফিলগুলাতে মানুষ কম থাকবে, হাজার হাজার মানুষ হয়, ধাক্কা ধাক্কি চিল্লা চিল্লি, ওগুলার চেয়ে এগুলো অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তো পরিবেশটা আমার পছন্দ যেহেতু হয়েছে, আমিও চেষ্টা করব দিল থেকে আলোচনা করার। অনুরোধ রাখবো সবার কাছে, মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। কমিটির নাম, সংগঠনের নাম সিদ্দিকে আকবরের নামে। আমার পূর্বের আলোচক যথেষ্ট সুন্দর কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন, যতটুকু আমার শোনার সৌভাগ্য হয়েছে। উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি আপনাদের মনের যুগের সহযোগিতা থাকে ইনশাআল্লাহ। যা কিছু হচ্ছে, যা হয়েছে, যা হবে, সব আল্লাহর প্ল্যানিং করা। সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ, একটু মনোযোগ। জি। আর আল্লাহর চাইতে বড় প্ল্যানিংকারী আর কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর প্রত্যেকটা কাজ বড় নিপুণ, বড় সূক্ষ্ম। মানুষ যখন কোনো কিছু তৈরি করে, সেখানে 19-20 হয়, 18-20 হয়, 15-20 হয়, 10-20 হয়। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু তৈরি করেন, সেটা 100-এ 100। আপনি যদি আপনার দুই হাতকে সামনের দিকে মিলান, দেখবেন আপনার 2 আঙ্গুলের মাথা বরাবর গিয়ে মিলবে। একটু জোরে বলি। আপনার ডান সাইডের কানের কভারের যতটুকু সেন্টিমিটার বাম সাইডেরটা বরাবর। সুবহানাল্লাহ বলি। চুল যখন বাড়ে, 2টা বড় হয়, 3টা ছোট হয়, এমন না, সব একসাথে বাড়ে। সুবহানাল্লাহ বলতে থাকি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমাদের আল্লাহর প্রত্যেকটা কাজ বড় হিকমতের, বড় কল্যাণের, বড় উত্তম, বড় উপকারী। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব সাজাইছেন, সব সৃষ্টি আল্লাহ নিজেই করছেন, মানুষও আল্লাহ বানিয়েছে। এই মানুষদেরকে গাইডলাইন দেওয়ার জন্য নবী রাসূল যে দরকার, সেটা আল্লাহর প্ল্যানিং এর অংশ। একটু সুবহানাল্লাহ বলি। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা কবরে যাবেন একদিন, তারা কথাগুলো শুনবেন, আর যারা আজীবন দুনিয়াতে থেকে যাবেন, তারা না শুনলেও চলবে। বুঝছেন আমার কথা? যদি আজীবন থেকে যান দুনিয়ায়, না শুনলেও চলবে।
যদি যেতে হয় কবরে তাহলে একটু শুনে ভেবে দেখার অনুরোধ রইল। কে নবী হবে, কে রসুল হবে, কে কখন আসবে, কার নাম কি হবে, কার উপর কোন কিতাব আসবে, সব আল্লাহর প্ল্যানিং। আর আমরা সবাই জানি আল্লাহর প্ল্যানিং এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, কোনো কমতি, কোনো ঝামেলা, এটা বিশ্বাস করার নামই ঈমান। এটা বিশ্বাস করার নাম ঈমান। বাচ্চা হয় বিয়ের পরে, কিন্তু সবার বিয়ে হলে কি বাচ্চা হয়? বলেন না ভাই, বিয়ে হয় বাচ্চা হয় বিয়ের পরে, এটা হচ্ছে নরমাল নিয়ম। কিন্তু অনেক এমন আছে 17, 18 বছর, 12 বছর, 10 বছর হয়েছে, এখনো বাচ্চা হয় না। আবার অনেকে বিয়ের পর পরেই কনসিভ হয়ে যায়। এগুলা কি? এগুলো সব রবের হিকমত। আর রবের হিকমত, কুদরত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। ওনার মন চাইছে উনি বৃষ্টি দিবে, ওনার মন চাইছে উনি রোদ দিবে, এটা ওনার ব্যাপার। আপনার আমার নাক গলানোর কোন অধিকার। এবার আসেন ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি। পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000, 3500, 4000টার উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে আপনার ধর্ম শ্রেষ্ঠ। গুগল মামাকে জিজ্ঞেস করেন যুবক ভাইরা, কত হাজার ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু শ্রেষ্ঠ ইসলাম। কখনো ভেবেছেন ইসলাম শ্রেষ্ঠ হয়েছে কি কারণে? কি আছে ইসলামে যেটা অন্য ধর্মে নাই? সেজন্য আমি অনুরোধ করি আমার যুবক ভাইদের কাছে, ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করেন। আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার কোন সমস্যা নেই। ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে গবেষণা যদি করতে পারেন, দেখবেন যে প্রত্যেকটা জায়গা থেকে আপনার অন্তরে নূর আসা শুরু হয়েছে। ইসলামের প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আপনার এলাকায় মেম্বার, চেয়ারম্যান, এমপি যা আছে আর কি, ওনাদেরকে এমপি বানায় কারা? বলেন না ভাই, ভোট দিই কারা? আমরা ভোট দিই, মেম্বার হয়। আমরা ভোট দিই, চেয়ারম্যান হয়। আমরা ভোট দিই, এমপি হয়। আমরা ভোট দিই, মন্ত্রী হয়। আমরা ভোট দিই, প্রধানমন্ত্রী হয়। আমরা ভোট দিই, কাউন্সিলর হয়। আমরা ভোট দিই, নেতা হয়। আমরা ভোট দিই, সভাপতি হয়। আমরা ভোট দিই, সেক্রেটারি হয়। আমাদের ভোটে ভাইয়া একটু মনোযোগ দিবেন প্লিজ। ভাইয়া 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 প্লিজ প্লিজ, সময় খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে এগোতে হবে আমাদেরকে। আমাদের ভোটে সব হয়। এবার যখন নবী রাসূলের লিস্টে আসলো, আল্লাহ পাক বলে যে আমি তোদের থেকে ভোট নিব না, নবী রাসূল আমার সিদ্ধান্তে বানাবো। কে আদম হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, তোদের থেকে ভোট নিব না। আল্লাহ আমাদের থেকে ভোট নিবা না? রব বলে যে না। কে মেম্বার হবে ভোট, এটা তোরা সিদ্ধান্ত নে। চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত তোদের, যা। কারণ তোরা ভোট দিয়ে যাকে মেম্বার বানাতে পারিস, ভালো না লাগলে আন্দোলন করে তাকে একবার নামাইও দিতে পারিস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি তোদেরকে দিয়ে নবী নির্বাচন করাবো না। যদি রাঙ্গুনিয়াওয়ালা নবী একটারে বানাই, রাউজানওয়ালার দ্বিমত পোষণ করবে। কথা বলেন না রে ভাইয়া। রাউজানওয়ালা যদি কাউকে রসুল হিসেবে মেনে নেয়, ঢাকাওয়ালা বলবে আমরা রাজধানীর মানুষ, তাদেরটা কেন আমরা মানবো? রব বলে যে নবীর দায়িত্ব তোদের নয়, রসুলের নির্বাচনের দায়িত্ব তোদের নয়। আমি আল্লাহ, যে আল্লাহর মধ্যে কোনো ভুল নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব কে নবী হবে, কে রসুল হবে, কে কখন আসবে, কে ইমামুল আম্বিয়া হবে। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে আমি যাদেরকে বাছাই করব তাদেরকে তোরা মেনে নিবি। আমি যাদেরকে বাছাই করে ভালোবাসবো তোরা তাদেরকে ভালোবাসবি। আমি যাদেরকে সম্মান দিব তোরা তাদেরকে সম্মান করবি। আমি যাদেরকে নবুয়ত দিব তাদেরকে তোরা শ্রদ্ধার সাথে স্মরণ করবি। আমাদের কাজ আমরা বুঝে পেলাম। এমপি বানানোর দায়িত্ব ও কেন জোর হন আর এখন ওই বুঝছিলেন হম বলিব জোর হওয়ার এতক্ষণ। এমপি বানার দায়িত্ব, মেম্বার বানানোর দায়িত্ব, চেয়ারম্যান বানানোর দায়িত্ব, নবী বানানোর দায়িত্ব
এই সব গালমিতি ব্যাঙ্গলো বইতে লোক এখানে জোর হন নবী বানার দায়িত্ব আর হামল দি মানিলন আর হামল দি আল্লাহ কেন করি মান্যম আল্লাহ হ্যাঁ হু দাড়ি কমা কিছু রাইতার তিনি আমান্না আল্লাহ তুই বানাইও আর মানিলই জোর হন না বাজি ইয়ানোর নাম কি ঈমান ইয়ানোর নাম কি ঈমান আদম কেন উত্তর দে আদম তুন জেন অনদর হারেন क्या জিবে বানাই বিল্ল করে বানাই দি বানাই না হন আল্লাহ বেকিন জানে না তখন না জানে না জিন্দর হারিন দিকতারে না বলে আদমরে আল্লাহ ইল্লা করে বানাই দি জেন গরি আদম তুন অন দরহার আচ্ছা এটা একটা কথা মনে রাখবেন সবচেয়ে পুরান ধর্মর নাম ইসলাম ধর্ম কি গরু চল্লাই নাকি মানুষুল্লাই এই মেয়েটির উদ্দেশ্য সর্বপ্রথম যে মানব হয় সেই মানবীর নাম কি হযরত আদম আলাইহিস ইসলামের আগে যেহেতু কোনো মানুষ নাই আদম নবীর ধর্ম জিবে ইবেই পুরান ধর্ম আদম নবীর তুমি ফুসর করেন ও নবী অনর ধর্ম কি ইবা হদ্দে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম করে হন না সুবহানাল্লাহ সবচেয়ে পুরান ধর্মের নাম কি জোর হন না সবচেয়ে পুরান ধর্মের নাম কি মনত রাইবেন জানি রাইবেন বুঝি রাইবেন অন্তরত বয় রাইবেন ইসলামী বে আর নবীতুন শুরু নয় ইসলাম শুরু হইদে আদম নবীতুন শেষ হইদে কমপ্লিট হইদে আর নবীর বেলা তাই এটা লাইক কোরআন হাদিস প্রত্যেক চকুর দরকার নাই ভাই মনস চকুর দরকার সুবহানাল্লাহ নাবাজে মানে অঙ্ক ইংরেজি বাংলা উর্দু ফার্সি আপনার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স জিন আছে ইন চকিবে দি ফরন কিন্তু কোরআন হাদিস পড়তে গেলে চকিবে লাগে সুবহানাল্লাহ চকিবে দিয়ে শ্রদ্ধা ভালোবাসলে পড়লে তাই আল্লাহ তাআলা নিয়ামতি দান করে আর ভাই করতে কষ্ট না হয় না একখানা বুঝিবার চেষ্টা করুন ইসলামী বে শুরু হইদে আদম নবীর তো শেষ হইদে আর নবীর বেলা তাই আয়াত তো কেন খেয়াল করলে বেগিন ক্লিয়ার আল্লাহ আর নবীর হদ্দে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজিয়ের দিনও অনার আল্লাহ বেগুনুল্লাহ আই আল্লাহ ধর্মরে পরিপূর্ণ ঘোষণা করলাম তো পরিপূর্ণ হতে দে জিয়ান হাজ আগে শুরু হয় আগে শুরু হয় ইয়ান ফরজাইরে কি হয় পরিপূর্ণ হয় আল্লাহ হদ্দে আদম নবীর তু দিয়ে যে ধর্ম শুরু করছি অন্য নবীর বেলা তাই ইব্রাহিম শেষ করে দিলাম কমপ্লিট করে দিলাম সুবহানাল্লাহ ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি এই ধর্মইবের অনুসারীবে পৃথিবীর বুকুত কিয়ামতের আগ পর্যন্ত টিকিবেল নাই যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ বেগিন আজ ঘোষণা করে দিলাম তার মানে কেতুন আর বিক্রিকরণ মাথন না বাজে কেতুন আর বিক্রিকরণ কতুনো আই আল্লাহ জানা না বেগিন দিবেলা মানে বাজেট বরাদ্দ ওগি সুতরাং টাইমে ফন্নে ফাতা আইব অনবী ইতারারা হইয়ন শুধু ধৈর্য ধরি তাই বেলা সুবহানাল্লাহ না হয় এই পর্যন্ত যেদিন বিপদ আর জীবনত আসি একখান বিপদ ভিত্তি এতে কিনা নাকি গিয়ে আল্লাহ বেগিনে দূর করে দেয় কিচ্ছু না রাখে বাজে এনে বহুত মানুষ আছে বিশে চলে এসছে টিয়ারা ভাবে টিকিট ধরি না পারে দেয় ইল্লে বহুত মানুষ আছে কিন্তু আল্লাহ কেন টিয়া ব্যবস্থা করে দিই বিদেশ যাইরা 5 বছর ঘুরিয়ে এসে দিল মানুষও জোরহন না বাজে আসল নাই বিয়ের ডেট ফরে গিয়ে 3 দিন আগে হনো টিয়া নাই কেন কি গরিব অত বিয়ে টিয়ে হয়ে যায় এখন হলম বিদিন নাতি লইয়া না দিল দাদা টিয়া টেনশন তো তুমি আল্লাহ ব্যবস্থা করে কেন সুবহানাল্লাহ বাস্তবে হবেন না আব্বারা ছোট করে হনসাক বা সুবহানাল্লাহ ওটা আল্লাহ ব্যবস্থা করি আল্লাহ হতে এনেরে বুঝাতাম সাথে আই আসি তো অবন্ধ তুই টেনশন কা করর তুই বিপদত ফরি সুদুত কা লাগর আল্লাহ অপেক্ষা করছ না যে আল্লাহ মারফাট তোরা হাবাইতে জি এই আল্লাহ জীবন কি তোরা হাবাই না পারেন না আই আল্লাহ পর্যন্ত আই রাজ্জাক তো আই খালিক তো আই মালিক তো আই জুল জালাল ওয়াল ইকরাম আই হইলে কোন হইলে ফায়া কোন হইতে বুঝে না বান্দা টেনশন না করিস তুই আর হুকুমের অপেক্ষা কর সময় মতো আই ব্যবস্থা করে দিন একবার হন না সুবহানাল্লাহ
এবার বেগুন আওয়াজ দেখুন আল্লাহ আছে না, ইবে দেখেন না, ইবে উনেন না, ইবে আর অবস্থা জানে না, ইবে দিতে পারে না। সুতরাং টেনশন নাই। হারার যারা ইবেরে মানার মতো মানিক তাইজি টেনশন হারার আছে আর 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 মানার মতো মানিক এবার হন দোষীন আল্লাহ, দোষ নবীর, দোষ ইসলামর, দোষ রসুলুর চাবাসিন দিয়ে হনছে দোষীন হারার নিজের টেঙ্গন নিজে কুড়ার মারি বুদ্ধিমান সাজি ও মাথন বাজে মারা নিজের টেঙ্গন নিজে কুড়ার মারি কি সাজি দি বুদ্ধিমান সাজা দি। আল্লাহ হদ দে তুই দেখ দেন নাই আসমানিয়ানের কুড়ি সারা দিয়ে ঘরে রাখি আল্লাহ দেখিত তো তুমি বিশেষ নাই না যে আল্লাহ কুড়ি সারা আসমান দিয়ে ঘরে রাখি আল্লাহ তোরা তোর ঘর কুড়িওয়ালা স্বাধীন খিতিয়ে ঘরে রাখি না পারি না পর্যন্ত টেনশন কে কর তো আল্লাহ কেন করতাম আল্লাহ হতো তুই তোর একখান প্রথম হাস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত প্রথম বলতে তুই চোখ বন্ধ করে আর ওদের বিশ্বাস রাখবি তোর আল্লাহ যে ফারে এই বিশ্বাসই না তুই থাক ওয়া আমিলুস সালিহাত জেদ্দুর ফারস নেক কাজ কর। আল্লাহর নেক কাজ কি? আল্লাহ দা হকুল্লাহ হকুল ইবাদ আর হক আদায় কর, বান্দার হক আদায় কর। সন্তান হিসেবে মা বাবারও খুশি কর, জামাই হিসেবে বউরও খুশি কর, বউ হিসেবে জামাইরে খুশি কর, বড় ভাই হিসেবে ছোট ভাইরে খুশি কর, ছোট ভাই হিসেবে বড় ভাইরে খুশি কর, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীরে খুশি কর, মানবর সৃষ্টির সেবা কর আর আয় আল্লাহর ইবাদত কর। আল্লাহ ইদ্দুর করলেও না আল্লাহ হদ তো তা আল্লাহর কেন করতাম হদে বিশ্ববের ধৈর্য ধরিবি কি ধরিবি ধৈর্য হারে হয় জনতম মিদি রমজান মাসে পানি তিয়েস লাগে না পানি খাইতো মনে হওয়া দেয় তারপরও কি হন না কি অপেক্ষা করো আচ্ছা আজান হন না কি এই জোরত্ব তৃষ্ণা লাগানোর পর বুগুন মিদি তৃষ্ণা লাগানোর পর যে পানি নহের মাগরিবের অপেক্ষা করতে লাগুন এক সময় আজান দিব এই অপেক্ষা বেদনাম ধৈর্য আমার বিপদ সারি মিক্কি দেশি দেন আপনারা ফরগি দেয় একদম দোস্ত দুশ্মনগি দেয় বেগুনে ছুরি মারাত দেয় অনর হামল দিয়ে সুন্দর করে আল্লাহর মুখে চাইতা হন নবীর প্রেম লইয়া আর আল্লাহ আছে আর আল্লাহ তুমি যাতে মনে হয় বিচার করিব আর আল্লাহ তুমি যাতে মনে হয় তাঁরে দিব অনেজা তিন গরত তাইবেন আল্লাহর কোটি কোটি বান্দার ভিতরে দেবেন আল্লাহর রহমতের নজর অনর মুখে পড়িব অনধৈর্য ধরন সহ্য করন সার দন মাপ করি দন জায়গা দি ফেলন সহ্য করন গালি নদন নমারন বেকিন যাতে আল্লাহর হাতে পছন্দ হয়ে যাব আল্লাহ জিব্রাইলের হবতে বান্দারে ও জিব্রাইল আর বান্দার এই ধৈর্যই নাতুন পছন্দই আজিয়াতুন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের বদলতে আয় আল্লাহ এটার ওয়ারে আছে সুবহানাল্লাহ এই যে নতুন জয় শুরু জয় হতে আল্লাহ যাতে অনল্লাহ আল্লাহ হতে অনল্লাহ যাতে ধৈর্য ধরিবেন ধৈর্য হতদিন ধরিবেন এক কথাই বুঝিবেন বুঝছো না হয় আর হত ধৈর্য ধরতাম না হয় ভালো লাগে আর হত সাথ দিতাম আর হত সহ্য করতাম আর হত দেখতাম যতক্ষণ অনর আল্লাহ খুশি নয় যতক্ষণ অনর আল্লাহ খুশি নয় 1 বছর লাগো 100 বছর লাগো 500 বছর লাগো ইব্রাহিম নবী আল্লাহ দুশমন নাকি বন্ধু আগুনের সামনে হাত বাঁধি রেখি না সামনে আগুন আছে না হুজুর হন না বন্ধুর দেহ দেয় ফালায় আরে মানিলে মান ন মানিলে ফালায় ইব্রাহিম নবী হতে দেরি কে করো সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ করো যায় হন সিডিঙ্গে সুবহানাল্লাহ তো লাস্ট দিন দরতে মামলা দিবের হতা মেজান্নে বুঝতে হয় না সুবহানাল্লাহ না কাজ হবে না হবে না সুবহানাল্লাহ সব মেজান্নে বুঝতে হন দিলে আওয়াজই বহন সুবহানাল্লাহ না বুঝাল দে মেরিন সিডেন নাকি মাসকে তো রোহিঙ্গা টকি ঢুকি গিয়ে ভালো লাগে তাই দোয়া সিডিঙ্গে মানুষ একবার সুবহানাল্লাহ নমরুদ হতে ফালায় ইব্রাহিম হতে দেরি কে করো ওই ইব্রাহিম কত দন্ন লাগে ইব্রাহিম নবী হতে যার অন্তরত খোদা নাই ইতেরে দুনিয়া ডর লাগে তার ইত্তাকুল্লাহ ওলামায়ে কেরামের দোয়া তো বাইরে যার অন্তরত খোদার ডর নাই ইতে বেগুনের ডর আর যার অন্তরত খোদার ডর আছে সৃষ্টিকারের ডর সুবহানাল্লাহ তুই নমরুদে তো চশমা দিতে হতে ওই জ্বলাই ফেলাইব
আই ইব্রাহিমের সগতে চশমা দিতে হিদ্দির আবার প্রেমর চশমা দিয়ে রে এন্ডাই অন্য দেহির আর মাওলার প্রেমর পরীক্ষা দেই হিদ্দি তো ইব্রাহিম যত দণ্ড লাগান না কত ডর ফিলে তো একদম আইও যার অনতার আইও যার আর তো দুনো এক দল তুই না বিরোধী দল সুবহানাল্লাহ না হর আইও যার অনতার আর তো বন্ধু আছি বিরোধী দল তো তুই নিজের টেনশন কর আই ইব্রাহিম টেনশন ন করিস क्या होता रसनी आई इब्राहिम নিজের শক্তি আনে আর দুনিয়া আখিরাত জান প্রাণ সকাল বিকাল সন্ধ্যা রাত সন্তান স্ত্রী পরিবার পরিজন নিঃশ্বাস হাত পা আর ব্যক্তি আর মাওলার নামে কুরবানি করে দি কুরবানি করে দি কুরবানি করে দি রাহিলা মাওলার ইচ্ছা ধ্বংস করল মাওলার ইচ্ছা বেকে স্ত্রী করি ফেলাই জিয়ানারা ফেলাই তো সর ইয়ান যদি আর হইতো আমি ডরাইতাম ওখানে বুঝি বুঝি হন সুবহানাল্লাহ তুই জিয়ানারা ফেলাই তো সর দেহ ইয়ান যদি আর হইতো আমি ডরাইতাম যদি আর দেহ ইয়ান আর বউ হইতো মালিকানা তাহলে জামাই এসে টেনশন করতাম আচ্ছা আমি ওলামা একরাম আমার একখানা মওজুদ দোয়া সাইড দিবা আজ এখানে ফল মুখে মানুষ তো দুনিয়ার নিয়ম সায়েন্সের ভাই যদি তাহলে একখানা খেয়াল করিবেন দুনিয়াত হনাক্কান কিছু উরুর মিক্কে ফেলাইলে উরুর মিক্কে যাইতে সময় বেশি লাগে না নিচুর মিক্কে যাইতে বুঝুন উরুর মিক্কে যাইতে বেশি সময় লাগে না নিচুর মিক্কে সময় কম লাগে দেখ জোর হন না চোখের ফলক ফেলাইবার আগে আচ্ছা দূর বুঝুন সিঁড়ি দিয়ে উঠতে সময় বেশি লাগে না নামতে নামতে হদ্দা বলেছ সিঁড়ি দিয়ে উঠতে সময় বেশি লাগে না নামতে উঠতে যদি লাগে 10 মিনিট নামতে লাগে কদুন আছে 4-5 সিঁড়ি এক পত্র ফাল মারি যাবো কিন্তু উঠিবার সময় না করে আমি বসো না আষ্টতলা বিল্ডিং হইলে 3 তলা 4 তলা যাই চা বিরোধী দেয় না মাথা গা চা বিরোধী দেয় উঠছো না একদম নাই আমার বুঝার উঠতে সময় বেশি লাগে নামতে সময় এবার এখানে খেয়াল করো ইবে ওই জলের এন ভাবে জলের দে ঐনুর লাভাইবে ঐনুর আগুনিবে নিচুত্তন আর বহুত উড়ি গিয়ে ধুমাইবে যেহেতু নিচে লাহরি জলের বহুত দিন ধরে জলার গরম আর গরম ইব্রাহিম নবী ওই নিউত তো ইব্রাহিম নবীর যদি ফেলায় বিজ্ঞান ও সবুত এন্ডা এসতে 2 সেকেন্ড ঐনুল্ল ইব্রাহিম নবীর শরীরুল্লাহ লাগবে আর 2 সেকেন্ড নিবে কেউ না ধরে এনে যাবে 2 সেকেন্ড নিবে 2 সেকেন্ড থিও এলে কেউ হয় না 2 সেকেন্ড কেউ হয় না 2 সেকেন্ড নিবে ধরানো জিনিস না বা আমি 2 সেকেন্ড বক্তব্য রাখবো তো হয়তো তো তুমি 2 সেকেন্ড নিবে এবার একটা নাম গন মিলেবেন নমরুদ্দে ইব্রাহিম নবীরে জ্বলাই বেললে অন জ্বলাই ইব্রাহিম নবী আল্লাহর প্রেমিক দিয়ে থেকে উরুত্তুন ফালার ইব্রাহিম নবী ফরের ঐন্দত্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড এর ভিতরে জিব্রাইল এসে সুবহানাল্লাহ বুঝিবেন কথা ইসলাম বুঝিবের জিনিস সহ্য করিবের জিনিস না জিব্রাইল এসে ইব্রাহিম নবী কত তুই হম না জিব্রাইল ইলে শুলে need your কোনো হেল্প লাগবে না জিব্রাইলে ইব্রাহিম নবীর হতে কোনো সাহায্য লাগবে না ইব্রাহিম নবী হতে আগে তোর প্রেমত ফুজি না রে আমি মনে শরীর দিকে তোর প্রেমর আসামি হতে না হার প্রেমর আসামি হদ আল্লাহ দিবে না দেখেন না দিবে না দেখেন না সুবহানাল্লাহ হন্না বাজু এজু ফরদ দে আরে মা হঠাৎ বুঝুন না বাজে প্রত্যেক সময় বেশি না লাগে কিন্তু হঠাৎ বহুত হয়ে যায়
ও ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আয় হন তুই হন হিলে শুদে অত কোনো সাহায্য লাগবো না তো তুই কে করতি তোর প্রেম তো আসামি না তুই প্রেমের আসামি আজ এসা যাবে দুইবার প্রেমে করো না হারো না ইবের ভালোবাসি বের হারো না ইবের মানি বের হারো না তো আত্মমনে হাইপ লাগবে না হয়তো তুই যা তোর রাস্তা তুই মাপ তোর রাস্তা তুই আমার ইনার দান মওলার ব্যাপার ইনার দান মওলার ব্যাপার আল্লাহ হতে ইব্রাহিম আর প্রেম করে ডিস্টার্ব নগজ্জু তুই চলি আইও আর ইব্রাহিম কি সারি নাই বুঝিতেজি আর ইব্রাহিম কি সারাই বুঝিতেজি আর ইব্রাহিম সাথ দে এই বিষয়ে কেউ জান না গলায় আই আল্লাহ জান সরাসরি হ্যান্ডেল করি এবার এই দৃশ্য কোরআনে হতে ইব্রাহিম নবী ফরের জিব্রাইল আসি হতা আসলের হতদল্য হতা এন্ডের ভিতরে আল্লাহ আগুনের হতে আয় আল্লাহ আগুন তোরে বানাই দি জ্বলাই ফেলি বেল্লাই আপন নসাইস ফন নসাইস দোস্ত নসাইস দুশমন নসাইস টিয়া নসাইস স্বর্ণ নসাইস হীরা নসাইস জিয়ান ভাবি জ্বলাই ভাবি সুবহানাল্লাহ হন্নাবাজ জিয়ান ভাবি জ্বলাই ফেলাবি প্রধানমন্ত্রীর ঘর যদি তুই ফস জ্বলাই ফেলাইস আর্মির ঘর হইলে জ্বলাই ফেলাবি পুলিশের ঘর ফাইলে জ্বলাই ফেলাবি এদিন নসাবি তোরা বানাই দে আয় আল্লাহ জ্বলাই বেল্লাই জ্বলাই বেল্লাই জ্বলাই বেল্লাই জ্বলাই বেল্লাই এই আল্লাহ হতে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আয় আল্লাহ তোর হুকুম দিলাম দে আজ ইয়া তোর ভিতরে আর বন্ধু জাত দে আর বন্ধু জাত দে ও তোর ভিতরে আর বন্ধু জাত দে তুই ইতাল্লাই ইবেল্লাই ঠান্ডা হই যা এজু ফরদ দে সুবহানাল্লাহ বুঝেন না করে দেখুন বদ্ধ করে এজু ফরদ দে হত ঘটনা ঘটিছে গুই কিয়া ইন্নুরুল মামালা আর বিজ্ঞানের ভাই একল জানে সবচাইতে স্পিড হল দি আলো সবচাইতে স্পিড কি বাতাস স্পিড জিবেরে বাংলা হয় আলো ইবের ইংরেজি হয় লাইট জিবের ইংরেজি হয় লাইট ইবের আরবি হয় নূর সুবহানাল্লাহ বারাকা নাস্তা ইয়তুন সুইচ দিয়ন ওই গোডাউনের মধ্যে লাইট আছে সুইচ দনের মনে টিপে চলে বাতাসের দুধ তাড়াতাড়ি যাইতে তুনো আলো যে দুধ তাড়াতাড়ি যায় আরো কেন বুঝিবেন এই মাথার দিয়ে যদি টস মারন ওই মাথার বিল যাই দেওয়ালের মধ্যে লাইটিবে লাগে মাইতে দেরি যাইতে দেরি নয় আলো এই আলোর একখান অংশ দি বিদ্যুৎ আলোর একটা অংশ দি এই বিদ্যুৎ শব্দর বাংলার আরবি দি বুরাক বারকুন আচ্ছা আল্লাহ নবীর মেরাজত লগি না নবী লেখেন গাড়ি পাঠাই না গাড়ির নাম কি জোরহন না গাড়ির নাম কি আরো জোরহন গাড়ির নাম কি বিদ্যুৎ উত্তন বুরাক বারকুন কেন বুঝিবেন বৃষ্টির মধ্যে বিজলি মারে না এনএন বিজলি মারাতে পুরো এলাকা আলোকিত হয়েছে কি 5 সেকেন্ড ধরলাই নাকি 1 সেকেন্ড ধরলাই 1 সেকেন্ডের কম সময় এনে আলো আইয়ে যাইবি ইয়াতুনো স্পিডলি নবীর গাড়ি বোরা এবেল বুঝুন না মক্কাতুন আকসা বর্তমান বিমানে যাইতে লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা নবী এনে এক রাতে বুঝুন কেন গিয়েবি কারণ গাড়ির স্পিড বাড়িলে সময় কমে যাবি আচ্ছা ইয়তুন যদি অনেক বদরার জন সাইকেল করি কত ঘন্টা লাগিব ধরলাম 10 ঘন্টা যদি গাড়ি যান 2 ঘন্টা যদি হেলিকপ্টারে যান 20 মিনিট যদি বিমানে যান 5 মিনিট আর যদি রকেটে যান 1 মিনিট জায়গা কি কমে গই না গাড়ির স্পিড বাড়িলে সময় কমে যাবে আর বিজ্ঞানের ভাই কল জানে আল্লাহ হদ হাবিব পৃথিবীর যে গাড়ি কেউ ন দেখে এই লেখা নিয়ে তুমি দামি গাড়ি আই অনল্লা ফাটাই দিয়ে জান্নাতে গেল কেন জোর হবেন না বাজি আর কেন জোর হন যাব না সবর ফলকে না পার হয়ে গিয়ে কোরআনে এই দৃশ্যটা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম 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 মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাহ এখানে খেয়াল করুন ইব্রাহিম নবী এজু ফরজ দেয় সুবহানাল্লাহ এজু নমরুদ দে খুশি হই হাম শেষ হাম কাফেরের সবুত জানলে হাম শেষ ইমানদারের সবুতের না হাম শুরু সুবহানাল্লাহ হর সায়েন্স বিজ্ঞান জিয়ত শেষ কোরআনিয়ত শুরু মনে রাখবেন সায়েন্স বহুত জায়গা যাইরা আটকি যাবি
কোরআন জিও যাবি তুলিয়ে ইত্যাদি আর যুবক ভাই কল রেখা হতা হই মনে দেখুন পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই জীবের উত্তর কোরআন নাই অনেক জিল্লে প্রশ্ন করিবেন কোরআনের উত্তর দিব তবে সব তো দিয়ে কেন নতুন ইমান তম ভরিব ভালোবাসা তম ভরিব আদব তম ভরিব এই তিন নাম জিনিস যদি তাহে কোরআন আল্লাহ হতা হব নবী রহমাতুল্লিল আলামিন হদ দেয় কিয়তুন যদি আল্লাহ হতা হতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে কারণ কোরআনের জিন আছে বেগিন আল্লাহর হতা বান্দা যা তিন তেলাওয়াত করে একটা ইবে আল্লাহ হতা হদে ডাউন করে হন সুবহানাল্লাহ আরে কেন জোরে হন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী এজু হন না এজু আল্লাহ হদ দেয় এখানে উজুর করে দোয়া তো দেয় এখানে ফল বললাম তো ভাই কুল না ইয়া নারু আল্লাহ অনুরে ইয়া হদ দেয় আল্লাহ অনুরে ইয়া হদ দেয় আল্লাহ কিলু তাকফিরিন ইশারা ইয়া নারু কুনি ওই সৃষ্টি শুরু তুই শুধু জ্বালাইস যা কেরো ন সস বেগুন জ্বালাই ফেলে যায় এনকি মার বুকুতুন ফোয়ারা জ্বালাই ফেলিস তুই কোনো কামায় আনা লাগে হারান আর হুকুম আছে আই আল্লাহ যে তোর হুকুম দিতি ইয়া নারু ও আগুন কুনি বারদাও তুই আজ গরম নইস তুই আজ ঠান্ডা হয়ে যা অনুর হাম কি ঠান্ডা না গরম আল্লাহ হদ আজ গরম নইস তুই ঠান্ডা হয়ে যা এবার আমি বেগুন মনোযোগ স্যার এখন কি গরম ফল না শীতকাল শীতকাল কম বেশি বেগুন তো ভালো লাগে কিন্তু বেশি শীত হন শীত ও উজুরক করে কেন দোয়া দিও না রে আল্লাহ হদ দে ও ঠান্ডা এবার ওই হদ আল্লাহ ঠান্ডা তো বহুত প্রকার আছে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা আছে -1 আছে -2 আছে -3 আছে -15 আছে আল্লাহ বেশি ঠান্ডা হইম নাকি মিডিয়াম তাকুম নাকি হম তাকুম আল্লাহ হদ কুনি বারদাও ওয়া সালামান এন্ডারে ঠান্ডা যেন আর ইব্রাহিম বন্ধু কষ্ট নয় সাইড বেশি ঠান্ডা নয় ফ্রিজের না ঠান্ডা হলে কষ্ট পাইব কেন জোর না হদ দে বারদাও ওয়া সালামান এন্ডারে ঠান্ডা বিদি তুরেন্ডে যাইরে যেন আর ইব্রাহিম তো মন মার হলো বইতে কি ইব্রাহিম নবী হদ দে আর টেনশন কি আর আছে তো আজ একটা কথা মনে রাখবেন আল্লাহর গোলাম ভাগ্যের ব্যাপার কিন্তু আল্লাহর গোলাম যেও গো ইবে আল্লাহর গোলামের চরিত্র ইল্লাম ভরিও আসসালামু আলাইকুম একটা কষ্ট দিবে না আচ্ছা আল্লাহর গোলাম কি চুরি করি তাই না আপনারা কি মনে হয় আল্লাহর গোলামই বিলম্ব করিবে না আল্লাহর গোলাম মা বাবার লগে আদবি করি তাই না তাই যদি আল্লাহর গোলাম দাবি করি আবার মা বাবার লগে আদবি করি তোর মিলেন না সত্যিকার আল্লাহর গোলাম হতে পারি নবী অক্কল আল্লাহর গোলাম রসুল অক্কল আল্লাহর গোলাম ইতারা যেন গোলামও ইয়ে আল্লাহর এন জগতরে দেখাইও দি কেন জোর হন না সুবহানাল্লাহ কেন প্রেমিক ইব্রাহিম নবী আল্লাহু আকবার গেই ইব্রাহিম নবী হদে ওই নূরে ও এখানে খেয়াল করেন ইব্রাহিম নবী ওই নূরে হদে জল আসো না আরে আশেক আছেন না আশক তাইলে কেন জোর হইন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী হদে ওই আয় জলা এবার ওনারা বুঝিবেন ইব্রাহিমরে ওইনে নজলা দেখিলেই ওইনুজাত ইব্রাহিমও তার এবার ইয়তন কো মাসালা বুঝিবেন ওনারা বড় সময় দেখিলে কেন উত্তর দিয়েন যুবক বকল তো দেখি না নদী হইন হয়তো ফেসবুক সাসাতুন দিলেও দেখতে হ্যাঁ মুরব্বী কল হয়তো ধরতে বহুত সময় মানুষ খবর দনের পর 1 মাস 2 মাস 6 মাস 7 মাস 8 মাস 1 বছর 5 বছর 10 বছর পর খবর শোনা হারনা ভাঙ্গি গেলে কিংবা কুড়িলে বরাবর লাশ খাইয়ে ইলে ঘটনা জানো না আছে না আশা করি তো এখন আর ইয়ান বিমত করিবে সুযোগ নাই কিয়া এখন তবে কিন ওই লাইভ চলে এনা মানুষ মূল্য গুলো লাইভে দেখো তো দেখেন মানুষটা কিভাবে মারা যাচ্ছে সুবহানাল্লাহ বলে আচ্ছা 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 বাজি আল্লাহ ইয়ারা কেন সমজ দিয়ে চলিবে তৌফিক দাও আমিন নিবে আর কেন জোর করে হইলো এবারে যার যত শক্তি আছে একবার হন আমিন আল্লাহ মহব্বতরে কবুল করক
কেন বাজে খেয়াল করছো আর আজিয়ে বেগুনে মিলিয়ে রে ইউর দুও খবর দি 1 নাম্বার 2 নাম্বার 2027 সালে তারাও তো আবার বেগুন আসছি আয়ের খবর দুনো খুঁজছি দেহিত দি এক খবরের মধ্যে আন্টি ছাড়া কিছু নাই আবার আরোগ্য খবর দেহিত দি বরাবর জিল্লে দিল্লা আছে কাপনও নষ্ট হয় এবার হন জেলা হওয়ান থানা হওয়ান গ্রাম হওয়ান মেডি হয় জায়গা কিন্তু মেডি উগ্রে হাই আর গড়ে নেওয়া হয় হারে হাই হারে নেওয়া হয় কেন বুঝলেন মেডির মিদ্দি লাশ রাহানোর পরে মেডি দেহ জানারে সাইরা হদে জেরে আরে বানাই তুই কি দে নাকি অন্য কিওর হ অন্যর মতো এদি আই মেডিরে যে বানাই ইবেরে খুশি করি যে আইবি আই বেরে দুলার মতো রেখুন দে দুলার মতো রেখুন দে দুলার মতো রেখুন দে দর করে হন না সুবহানাল্লাহ আর আমারে যে বানাই ইবেরে যদি হস্ত দি আইউস তখন মিটকে যদি দেখুন যে জিল্লে দিল্লে আছে চোখ বন্ধ করে বুঝি লইবেন যে মেডিও জারিব তার সুবহানাল্লাহ নুনি বাদ হজ্জের কিছু আজ একটা কথা মনে রাখবেন সেন্ডা হজ্জা আছেন ইসলাম নাই যেন ইসলাম আছেন হজ্জা নেই উত্তর নেই ইসলাম মানি জোর হন বা ইসলাম মানি আর হজ্জা মানি অশান্তি নহর ইয়া জামাই বাবু জুন হজ্জ করে উনো মাতি বইতে কি হতো ইয়া ঘর হতা কেন্দ্র হইতাম না ইয়া হজ্জে মানি অশান্তি ইসলাম মানি শান্তি তাহলে অশান্তি আর শান্তি এক হইতারে না ভাই দিনুদ্দার আইতে এক হইতারে না হালাউদ্দ দলা এক হইতারে না মালাউদ্দ হারাব এক হইতারে না শান্তি অশান্তি এক হইতারে না তো ইসলাম মানি শান্তি মানি ইসলামত হজ্জে নাই ঝগড়া নাই ইসলাম তো সে ধর্ম জিয়েনে শিখা দে ওয়া নিজে না হয় মানসুরা হবো তুই গরম মধ্যে যদি হনদিন বালা কিছু রাঁধো ফেব্রুয়ারি হাইও তোমার প্রতিবেশী উইশে থেকে তুমি আল্লাহর প্রিয় হইতে না জান্নাতে যেতে চাও ও ইসলাম কিয়া এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আজকে ও ইসলাম কিয়া ওটা তোমার দাহতে জিবে আছে এইবে উইশে গুঙ্গেই দেন না তো আমি বললাম দিবে তার আত্মীয় ন ইসলাম হদ দিবে তোমার আত্মীয় ন তোমার আল্লাহর বান্দা তো ইসলাম ইল্লে করে শিখা দেয় সুবহানাল্লাহ নহর আল্লাহ রাসূল হদ দে ওয়া উম্মত নিজের দোষ প্রকাশন কেউ পছন্দ করো না ইয়া রাসূলুল্লাহ না আরা তো বাজে জিন কে চাই না আরো গোপন করি রাখি পাইলে মানুষের টিয়া দিয়ে রে নহস 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 যুবক করো না মাথায় বৌদি কি তুলাই চা হাবাইও নহসিন হনা তুলাই চা হাবাইও তারপরে যাতে ইতে লোক দুশ্মনী হয়েছে গুইতে ডাইরেক্ট ফোন করে হতে 100 টাকা পাঠান হলো হই 500 টাকা পাঠান হলে ফেসবুকে সারে দিস হয় না নবী হতে উম্মত তোমার বেগিন আল্লাহ জানে না ইয়া রাসূলুল্লাহ বেগিন আল্লাহ জানে তো তোমার ইন যদি আল্লাহ প্রকাশ করে দে না ইয়া রাসূলুল্লাহ আমি তো বেগি দিছি তাহলে নবী হতে একটা হাজ করো তুই আল্লাহ বান্দকলর দোষ গুণ জিন জানো ইন গোপন করি ইতের ইজ্জত তুই হেফাজত করো ইতের আল্লাহ তোমার ইজ্জত দুনিয়াতে হেফাজত করিব হাসরের ময়দানে তো ইজ্জত হেফাজত করিব তাহলে আজিয়ে তুন সাত দোয়ানত গরম মিদি বন্ধু বান্ধবর আড্ডা মিদি বইয়েরা যাতে অনার মনে চাইবো উইতেরিয়ান হস না এত ওয়ার হবেন তো বুক হইতেন না আর নাইতে একখান হইম আল্লাহ 10 খান বাইর করে দিব তো অন যদি চল অন 10 খান গোপন তো অনে আল্লাহর বান্দার একখান গোপন রাখো ইবেন নাম ইসলাম আর কেন জোর হন না বাজি আই মুদ্দা হতাম মিদি টানি লই আনিস বেগ গুণ শেষে আল্লাহ আর নবীরে পাঠাই তো নবী হদ আল্লাহ আমি তো যাইমবো কারণ আমি তো বেশি দিন দুনিয়া থাকতাম না আমি অনব দিদারা যাইম দে কিন্তু আল্লাহ তোমার বান্দাইন তো বন্ধ হইতো না ইতার তো ইসলামের দরকার দরকার ইতার তো ইসলামের রাস্তায় বেশ জানানোর দরকার তা আর পরে দায়িত্বহীন হনে পালন করিব আল্লাহ হত টেনশন না বুঝছেন ইসলামর এই উজ্জ্বল নক্ষত্র অনর এই খেদমতর দায়িত্ব অনর পরে দায়িত্বহীন পালন করিবেন লাই আই আল্লাহ দল বানাই ইবেন নাম সাহাবায়ে কেরাম
1 বছর 5 বছর 100 বছর 150 বছর যতদিন তাহেরি একদিন তো সাহাবার কোটায় বসে সুযোগ যেন একসময় মুক্তিযুদ্ধ বহুত আছিল, এখন কি আর আছে না? একসময় মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশে দুর্গ দেখতো না। তো আল্লাহ রসুল হদ্দে ইয়ার আল্লাহ এক সময় যাইয়ের তো সাহাবা শেষ হয়ে যাব, দুনিয়া তুন যাবে, কিন্তু বান্দাইন তো বন্ধ হইতো না। ইতারা তো হক আছে ইসলাম ফতে বেফাই বেল্লাই আল্লাহ একটা কেন বলছু আল্লাহ হদ্দে অনার পরে সাহাবা কলে দায়িত্ব পালন করিব, সাহাবা কলার পরে তাবিয়ক কলে দায়িত্ব পালন করিব, তাবির পরে তবে তাবিয়ক কলে পড়িব, তবে তাবির পরে আইমাই মুস্তাহিদিন করিব। ও আল্লাহ কিয়ামত পর্যন্ত তো বেগুন বাসি দেখতো না, কিন্তু বান্দা দাঁত তাইব ইতারার হাস ইসলামের দায়িত্ব দিব হনে পৌঁছাইব হনে আল্লাহ হদ্দা নবী অনেক টেনশন না করছুন এই ইসলাম ধর্মের বার্তাইবে দিবেল্লাই অনর পক্ষতুন দায়িত্ব সাহাবায়ে কেরাম, সাহাবার পরে তাবি, তাবির পরে তবে তাবি, কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করিব তো দল হায় আল্লাহ বানাই দি আউলিয়ায়ে কেরাম। আল্লাহ সহ্যের কিছু আছে না? এবেলা অনদায় কি মুসলমান হন, অনদায় কি কয়জন মুসলমান বানায় শূন্য হন আন্ডা আন্ডারি অনায় কি ভাই যখন অনদায় কি কয়জন মুসলমান বানায় না বানায়? চেয়ারম্যান সাহেবে বানাই না, এমপি সাহেবে, বক্তা সাহেবে, হুজুর সাহেবে, নেতা সাহেবে, শাহজালালে নুনি তো গরিব নামাজে মুসলমান, গরিব নামাজে মুসলমান, কিন্তু তুই মুসলমান বেশ কম আছে ভাই। আর মুসলমান হইয়ারে নিজের দায়িত্ব পালন করি, ইতারা মুসলমান হইয়ারে ধর্ম দায়িত্ব পালন করে, ওই আল্লাহ দায়িত্ব দিয়ে দে। আর নিজের দেশত তো অন্য দেশত যাই দি। আর শাহজালাল নিজের দেশত তো বেগিন সারি সারি ছিল বাংলাদেশত। পার্থক্য কি বুঝো তাই না বাজান? কেন জোর হন না বাজান? সঞ্জিস্তান তুন করিব নামাজ গে গুদা হন্ডা হিন্দুস্তান ওই দায়িত্ব ইয়েন ওদের তুমি মুসলমানও ওইবে মুসলমানও বানাইবে কিয়া তোমারা আউলিয়ায়ে কেরাম। এবার অনে যদুন ওলিরি সিনন আর কই দিও মান তো মানব তো অনে যদুন ওলিরি সিনন বলি মানন বেগুন জীবনে পরিচন একজন হলে মুসলমান বানাই আর হুজুর কলমা ভরাই দি আর মুসলমান না বানায় আর কলমা ভরাই দি ওই আর বদ্দা 500 দরিয়ার বন্দুক বইতারা চলতে চলতে ইতারার মানা চলতে চলতে মুসলমান হলো চলতে চলতে ইতে হদা আইও মুসলমান হইম তার বদ্দা কল হদা আই তো পারতেন না চল আর ইমাম সাহেবের হাসা যাই তো হুজুর কলমা ভরাই দি আর অলদি কলমা ভরাই নে আর উতারাল দি বুঝাইয়ে শুনাই এরে খেদমত দিয়ে এরে বুঝাই টুজাই এরে ইসলাম বুঝাই এরে মুসলমান বানাই নে নাই। আর দায়িত্ব আলাদা, ইতার দায়িত্ব আলাদা। এটা আল্লাহ হজ্জের কিছু নাই, শুধু এখানে সুন্দর মন্দির বুঝিল যে করতে হবে সুবহানাল্লাহকে আর কেন জোর হন যান না। এবেলায় প্রত্যেক সংগঠন ঠিক কি লোক মিটিং এর দরকার শেষ ভালো যা সব ভালো তার কেন জোর হন। এই সংগঠনের নাম হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্মৃতি সংসদ। আমি এখন আসছি কিন্তু আমি হদ্দি মিলেন না শোন এই মাহফিল গরিবের আগেই তার মিটিং করছি প্রথম মিটিং বেগুন আইন পারে ঠিক আছে না আবার মিটিং আসবো দেখি আবার যারা বিদেশ গিয়ে তারা বিদেশের মেয়ে দিল্লি করে যোগাযোগ করছি দুই একজনের দায়িত্ব দিয়ে হয়তো তুই তেল যোগাযোগ তুই তেল যোগাযোগ তুই তেল যোগাযোগ কর তারপর একজন হয়তো তুই ফ্যান্ডল আসা তুই লাইটল আসা তুই মাইকল আসা দায়িত্ব পাবি না প্রত্যেক সংগঠন কি কি লোক মিটিং এর দরকার ইসলাম এনব্য ধর্ম হন না আল্লাহ হদ্দে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বিশিত শুক্র অবান্দা আকিমুস সালাত নামাজ ফরজ করছি জিন্দা ভারত জিন্দা ভারত সুবহানাল্লাহ জোর হন না জিন্দা ভারত জিন্দা ভারত ব্যবসা তেলে ব্যবসা ফর চোরি তেলে চোরি ফর গরত তেলে গরত ফর বেডরুম তেলে বেডরুম ফর গাড়ি তেলে গাড়ি ফর এন্ডা তেলে এন্ডা ফর কিন্তু শুক্রবার যাতে আইব গর্দুয়ানোর বেগুন এক মসজিদে হয় সাপ্তাহিক মিটিং যারা রাষ্ট্রবিজ্ঞান লই পড়ালেখা করছেন আর ভাই কোরআন হতাম বুঝিব এই বললে সাপ্তাহিক মিটিং এবার এই এলাকা ফালাই দিলে হওয়ার মসজিদ আছে 10 কান ধরলাম 10 কানের মধ্যে জুমার দিন ফুরে যাবি মানুষ
আল্লাহ রসুল হত্যা কাজ করো 10 মুসল্লি বেগুন এক জায়গা করো মিটিং করো ইয়া রাসূলুল্লাহ কেন দে রমজানত ঈদ কুরবানের ঈদুদ নামাজ এক জায়গা ফরিয়ারে বেগুন বাৎসরিক মিটিং করো সাপ্তাহিক মিটিংও পাইলাম এলাকা ভিত্তিক বাৎসরিক মিটিংও পাইলাম তো অন মুসলমান ইন্ডিয়ারই বহু মুসলমান পাকিস্তানেরই বহু মুসলমান দুবাইরই বহু মুসলমান দেখানোর দরকার নাই ইন্টারন্যাশনাল মিটিং এর দরকার নাই রাসূল হত্যা বছরে একবার অজজ্জ সুবহানাল্লাহ হয় কেউ ফজর তোয়াব করিবে কেউ যোহর তোয়াব করিবে কেউ আল্লাহকে দেখা হইতো না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক কেউ আল্লাহকে দেখা নাই যা তোয়াব তে এবারে নবী হত্যা আরাফার ময়দানে বেগুন এক জায়গা তো সুবহানাল্লাহ বল দি ইন্টারন্যাশনাল মিটিং এই ধর্মের নাম ইসলাম আর এই ইসলাম ধর্মের মধ্যে খেদমতের জগত যারার অবদান সূর্যের মতো আলোকিত এদের ভিতর একজন হলেন সিদ্দিক আকবর আর বাইক কোলারা বহুবার উন্নি আল্লাহ রসুলের হুকুমে নবীর প্রেম জগতের উজ্জ্বল নক্ষত্র সিদ্দিক আকবর দরদ কিছু নাই দেই তাবুক যুদ্ধের সময় ছায়ানি দিয়ে ছাই তারা বেগুনো জানি না বাদ্দা সিদ্দিক আকবর ইবে ছাই দৈন্য মানুষ ন ইবে মক্কার কোটিপতি ব্যবসায়ী সিদ্দিক আকবর মক্কার থাকতে নামগরাজ্য ব্যবসায়ী এবং সমাজের নামগরাজ্য ব্যক্তি বিচার আচার করতে দিবে বড় বড় জামিলা বাজে গেলে বেজাইরে যেতে হইতো বন্ধ কর বন্ধ ইবে রাস্তা দিয়ে গেলে মানুষের সম্মানের রাস্তা সাইড দিয়ে ফেলে তুই মানুষের তুমি বিপদ আপদ হইলে ইবের হাসাইয়ের টেয়ালন লই তুই এই সিদ্দিক আকবর এক সময় যাইয়ের কিচ্ছু দিন না বাড়ি সাইডের দেয় গরিব নো ভাই নাই জানো নবীর প্রেমে বেগিন সারি দিয়ে নবীর প্রেমে বেগিন সারি দিয়ে আর এখন আমি কে ব্যবসার মধ্যে যদি এক জায়গা টিকি যাই আর দর হলে গড় ফাল লাগালাই দিই ব্যবসা এনতে তুমি ভরিভূত হয় না বাজি সিদ্দিক আকবর হত্যা আর দোয়ান নবী অনপ্রেমে করবান আর টিয়া অনপ্রেমে করবান আর ব্যবসা অনপ্রেমে করবান আর সম্পত্তি অনপ্রেমে করবান আর জায়গা অনপ্রেমে করবান আর ঘর অনপ্রেমে করবান আর বদিনে ঘর অনপ্রেমে করবান অনবী আমি কিচ্ছু লেতেন না অনেজাতে হিজরত ধরিবেন আর একখানা ডাকুন অনেজাতে হিজরত ধরিবেন আর একখানা ডাকুন সুবহানাল্লাহ অনেজাতে মক্কাতুল মদিনা যাবেন আর একখানা ডাকুন নবী হদ্দে সিদ্দিক তুই যাইলে গই ব্যবসা হনে যাইবো তুই যাইলে গই সম্পত্তি অন্যজনের দখল করে ফেলিব তুই যাইলে গই তো বেগিন অন্যজনের মালিকান হয়ে যাবো সিদ্দিক আকবর হদ্দে আতুন দুনিয়ার মাল লাগবে না তো আতুন জান্নাতের মালিকেরও লাগে দেয় জান্নাতের মালিকেরও লাগে দেয় ও রাসূল বেগিন সারি দিলাম শুধু অনন্য সেহার আর মুসকি গাছি সাইবাল্লে ইয়ে তাই কেন ফল কেন হইল না কেন হতো মনত ফরদ হইল রাতের বেলা নবী বাইরে ওয়ান ওয়ান তরজা খুললি ও সিদ্দিক গুম নজ ইয়া রাসূলুল্লাহ না যাইবেন হইন দিন ঠিক আছে কিন্তু হতে যাবেন তো না হন সুবহানাল্লাহ দাহিবে নাই যদি গুম তাই কিন্তু বড় বিয়াদ হয়ে যাব এটা নাই প্রস্তুত আছি চলো মক্কা তো মদিনা হিজরত করে যারা আগে ফাটাই দিই যারা ফাটাই দিই আমি ফাটানো হতা কি হইলাম আল্লাহর প্রত্যেকের হাজত হিকমত আছে ফিসুদি কাফের অকল মারি বেলা দূরর ইলাস না বাজি গারে সুরুজ জায়গায় অবস্থান করছি না ওনারা বেগুন জানো আগে সিদ্দিক আকবর কি ছিদ্র বন্ধ করছি তারপরে গিয়ে বেগিন ওনারা জানো কদিন আছিল 3 দিন যে নবী আঙ্গুল তুলিলে সান দুই ভাগ হয়ে যাবি যে নবী দোয়া করলে পৃথিবীর তুনো 13 লক্ষ গুণ বড় সূর্য আবার উড়ে যায় যে নবী দোয়া করলে মরা জিন্দা হয়ে যায় ওনারা বুঝি যদি হন চাই এই নবীর ক্ষমতার হন অভাব আছে না এই নবী কিনলে মক্কা তো অন্ডে যাইরে লুকিতম ফরদ নবী যদি একবার হয়তো জিব্রাইল আবু জাহিলের ধর উড়ে না ফেলে তো নবী মক্কাতুল মদিনা যান
গারে সুর 3 দিন ঠিক রাখ ব্যাপার কি মনত রাখবেন একখান জিনিস সোহবত বড় জিনিস পড়ালেখার শিক্ষার তো বড় শিক্ষা হল জীবনের শিক্ষা ওনারা এলাকার মধ্যে কিছু কিছু মানুষ আছে না নাই ওনারা হইন চাই কিছু কিছু মানুষ আছে যে গরু মহিষ দেইলেই 100 হয়ে গেলে তাহলে হমন হইতে আছে না 100 চাইলে হয়ে গেলে তাহলে না হ্যান্ডা হগন্ডা জমি হকাটা জমিন বেগিন হয়ে গেলে তাহলে কিন্তু যদি সাইন দিতে হন টিপসই সাইন গেল মাথা না বাজে ওনার এলাকার মধ্যে বহুত মিস্ত্রি কল আছে দে গাড়ির স্টার্ট উনিলেই হয়ে গেলে তাহলে দেয় গাড়ির কোন জায়গা কি জামিলা অথচ এই গাড়ির পড়ালেখা করি বলে বোঝেন লন্ডনে যাই পিএইচডি করির উগলদি পড়ালেখার শিক্ষা আর উগলদি হাতে কলমের শিক্ষা উগলদি থিওরিক্যাল আর উগলদি প্র্যাকটিক্যাল নবীর অবর্তমানে ইসলামী রাষ্ট্র খেদমত নিবেদন করিবার লাই আর নবীর প্রতিনিধি হিসেবে সিদ্দিক আকবরের নবী আল্লাহর হুকুম ইল্লে করে তৈরি করে গিয়ে কারণ সিদ্দিক আকবরের নবীর ছাত্র সুবহানাল্লাহ ফারুক আজম ওসমান গনি মৌলানি বিভিন্ন নবীর ছাত্র আর নবী হলে আল্লাহর ছাত্র সুবহানাল্লাহ হর আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ ফরাই আর নবী ফজ্জি নবী ফরিয়ে রে সাহাবা কলরে ফরাই দিয়ে এমভাবে ফজ্জি এমভাবে ফরাই আবু বকর গেই নবীর স্কুল সিদ্দিক আকবর গি ফারুক গেই ফারুক আজম গি ওসমান গেই জিন্নুর এনেগি আলী গি শের খোদা গি ভিআইপি লেভেলর আল্লাহ সুবহানাল্লাহ কেন জোর রহমান বাজে মদিনার মধ্যে অন্ধ বুড়ি আছে জীবের পরিবার কেউ নো আছে মনোযোগ আছে না শেষ ভালো যা সব ভালো তার কেন মনোযোগ সিদ্দিক আকবর প্রত্যেক দিন যাইয়া রে ওই আন্দা বুড়ি মহিলা এবার ঘরের সামনে কি করে দিত ফারুক আজম একদিন যাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর পাই ইল্লগ মদিনার মধ্যে মহিলা আছে এই খবর খবর লইয়া রে অদমা অনখনা হাম তাইলে হন আই গড়ি দিস অনহব্দ ফারুক আজম জিবে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী কিবা হদ ওই নবী শিক্ষা দেয় নবী শিখেই দেয় বুড়ি হদ অবা মতন হষ্ট করি গরম করতো না হদে কেউ মা অনগর তো কেউ নাই হদ একজন আই একজন আইয়ারে আর হামবে গিন গড়ি রুটি টুটি বানাই দি তুই যাবে মা গহন হদ আইতি করে নুসিনি কিন্তু ও মানুষ বহুত বালা মানুষ বহুত ফারুক আজম মনে হদ দিবে আর কেউ নইবে আর আবু বকর সিদ্দিক বুঝে আর কেউ না আবু বকর সিদ্দিক বুঝে ফারুক আজম গেই এবার বুড়ি মহিলা এবার গরম মধ্যে ফাড়া দেওয়া শুরু করছি ফোনে যাই চাই দেখেন সিদ্দিক আকবর জুতা মোবারক বুবুত লইয়ে আস্তে 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 আলি যায় ফারুক আজমদের সামনে দিয়ে ভাই হন্ডা তো দেখবে হন্ডা হদে তো সামনে হদে না হন্ডা তো দেখবে হদে তো সামনে আচ্ছা গিয়ে গরতুন বাইরে সময় ফারুক আজম সামনে দিয়ে দেখি হন্ডা গিয়ে যায় বুড়িবার হামি নাই দেখা হঠাৎ আড়িলে যদি আওয়াজ হয় মানুষ মনে আর মনে যদি রিয়া চলে এই আমলে নষ্ট হয়েছে হুল এটা লাই আল্লাহ এবং রসুলের খুশি করি বেলাই আল্লাহর বান্দার হেদমতিন করি যে দেখে একবার হন যায় কোনো সুবহানাল্লাহ হাদিস মানত ফজিব হয়ে রায় অনর্থন বিদইলের নবী রহমতুল্লিল আলামিন একদিন হাসি মুখী খুব হাসি মুখী অবস্থা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তাইরা হদ্দায় ও আয়েশা আজি আই নবী বেশি খুশি জিয়ান ফুসর করিবে আজি এর হইও যা কষ্ট করিবে ঘর উত্তর আই দিও সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা হদ্দায় এত বড় সুযোগ পায় নবীরে প্রশ্ন করিবার লাই কি না কি প্রশ্ন করিরে সুযোগ আড়াই ফেলাই রিস্ক লওয়ার দরকার নাই তো আয়েশা সিদ্দিকা নবীর হদ্দায় ইয়া রাসূলুল্লাহ অন্য যদি অনুমতি দেন আইখানা পরামর্শ করি আই অন্যরা কি প্রশ্ন করছি মাইখানা পরামর্শ করি আই নবী হদ্দ যাও না পরামর্শ করি আইও তো পরামর্শ করতে গিয়ে পরামর্শ জানলা করতে গিয়ে ইবে
হদের নবীর একখান প্রশ্ন করা যে এত সুযোগ পাই প্রশ্ন করো ইয়েন কি হদের নবীরে তো আল্লাহ দয়া করে মেরাজত লগি জানা দেখানোর বেগিন দেখাই গোপন গোপন বোধ হতা হই যেন আল্লাহ তো নবী ছাড়া আর কেউ ও আয়েশা নবীরে ফুসর করো ওই মেয়েরাজম নিদিন নবীল আল্লাহ হতা হই দে এন্ডতুন এন একখান হতা আজিয়ে তোমার হইবেল্লাই যে হতা অতীত নবী কেউ ন হয় আয়েশা সিদ্দিকা আয়ের নবীর হদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো মেরাজত আল্লাহ বহুত হতা হই এন্ডের ভিতর গোপন একখান হতা হন যে হতা জুই পর্যন্ত না কেউ ন হন প্রশ্ন নিয়ে রে আয়েশা সিদ্দিকার নবী হদ দে ও আয়েশা তুই আর আবু বকর আল্লাহ পরামর্শ করতে গিয়ে দেন সুবহানাল্লাহ আবু বকর আল্লাহ পরামর্শ করতে গিয়ে দেন তাতে ইয়া রাসূলুল্লাহ জি কথা প্রশ্ন উনি বুঝতে জি এই প্রশ্ন না বক করে বলে আচ্ছা তাই ওয়াদা দি আই নবী যেটা হইম হই উনো মেরাজউদ্দিন আল্লাহ আল্লাহ বহুত হতই উম্মতের পক্ষে আই বহুত হতা হই আর উম্মতের প্রতি আল্লাহ বহুত দয়া হইছে হইতে 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 নবীরে এক পর্যন্ত আল্লাহ হদ দেয় অনবী হাসরের মতন তো বড় কঠিন হইব মিসকল হাজাররা বহুত কঠিন হিসাব হইব তবে অনর হন উম্মত যদি আরোগ্য উম্মতর বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে সগর ফানি মুসিয়ারে যদি মুকুট আসি আনি দিতারে হস্ত দুর্গরি যদি শান্তি আনি দিতারে অনর হন উম্মত আরোগ্য উম্মতরে আয় আল্লাহ ওই উম্মতর হাসিয়ান কবুল করি সারা জীবনের গুনাহ মাফ করে দি জাহান্নামীরে জান্নাতি বানাই দি বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত এই সুযোগ শুধু আরা পায় আর কেউ না পায় নজর হন না বাজ আল্লাহ ইয়ারারে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাই কেন আমি বানাই হইতারনি জেন্ডে জিবরাইল যাইন পারে এন্ড অনার আওয়াজ জারবি সুবহানাল্লাহ কেন জোর হন না নবী রহমাতুল্লিল আলামিন হদে আর হনো উম্মত যাতে নামাজও যাইরে সিজদা দে খোয়ালি এন্ড মেডিন ন লাগে ডাইরেক্ট রব দরবারত যাইরে জিবরাইল জেন্ডে যাইন পারে এন্ড অনে যে সিজদা দিতে যাই হইতে এরকম ডাহর গহিনুনের উবেউনের আল্লাহ ইয়ারের এই নামাজ আল্লাহ বন্ধুত্ব করিবার তৌফিক দাও বিশ্বাস করুন আর যুবক ভাই কোলা কাম হতা হইন দে আয়না তো শুক্রবারে ভরি হত না হত খালি আছে জন্য শুক্রবার দুই রাত করিবেন দেরি ন আগেও কিছু নাই সালাম মদিয়ে মুনাজাত করিয়ে রে ইমাম সাহেব হয়তো টাটা বাই বাই বলি আগেও কিছু ফরনের দরকার আছে না যুবকসকল ভাই আওয়াজ দন আছে না পর কিছু ফরনের দরকার আছে না আল্লাহ আর একটা ধৈর্য লইয়ে পরিবার তৌফিক দান করে আবার পর্যন্ত মসজিদে যাইয়ারে ফিলাত তো হয় আর বদা যাও যুগে তো বইতে না পারে ঠিক না সুতরাং এখানে খেয়াল রাখবেন এই বিষয় আর বাইক কল হই মার বইন কল যদি নামাজ পড়িবেন দে হনো লেনতেন সারা কেন নামাজ পড়জুম ইয়েন পাইম নামাজ পড়জুম উতেরে পাইম নামাজ পড়জুম উতিরি পাইম ইবে নামাজ নয় এবে স্বার্থ অনেক নামাজ পড়িবেন দে শুধু আল্লাহরে খুশি করি বললাম মনোজাত হবেন দে ও আল্লাহ তুমি খুশি হইয়ারে জিয়ান দাও আইজে নিয়ে না খুশি হইতে তুমি আরো তৌফিক দাও আর তুমি জিয়ান দরকার তুই আর ইয়ান দান করো ইয়ান যদি আর ভাগ্যতা হে ইয়ান আইন পর্যন্ত আরো ধৈর্য ধারণ করিবে তৌফিক দাও বাস এই দুইয়েন দোয়া যথেষ্ট আপনার আর কিছু লাগবে না বাজু আচ্ছা বেগুনতি ব্যবসা না ওনারা হনবাদ বেগুনতি ব্যবসা না বেগুনতি সরিও না বেগুনতি বিদেশ না হত বিদেশি প্রবাসী ভাই কল মা বাবা জায়গা বেশি এরা ফাটাই দেয় বিদেশ গরিব না ফাটা দিলে বলতেন না আসতো কিন্তু আই এন্ড আইরা আবার ব্যবসা ঠিকই কি বেগুনের বেগিন্দি নয় এক একজনের এক এক কেন আল্লাহ বানাই দেয় তো আল্লাহ ওনার ভাগ্যটা কি দেয় সরি অন্য যদি এখন ব্যবসা করছেন ওই তো না তো এত কেন অপেক্ষা করিবেন ও আল্লাহ আল্লাহ জিন করলাম তুই আর দান করো সরি একখান বালানো লাগে সারি আর কান্ত করুন যায় ব্যবসায়ী বানানো লাগে আর কান্ত করুন যায় বিয়ে গো সারিয়ে না হালা বানানো লাগে আজকে তোমাকে ভালো লাগতেছে না হেইটি বিয়ার গো করতে পারবেন না তাহলে বিয়েই বেললো সারা জীবন হলো সম্পর্ক আছে না কেন জোর হন আছে না তো জীবে অনর বইব ইবে অনর ফুয়ার মা জীবে অনর বইব ইবে অনর নাতির দাদি তাহলে ইবে আজীবন সম্পর্ক
ইয়ান ওই আই লাভ ইউ ট্রুথ জায়গাটা সিদ্ধান্ত নিও ওই তোমাকে ছাড়া বাঁচবো না হয় নমাতে নমাতে তোমাকে ছাড়া তুমি আর বলি যার আবদান হদিল্লে আসে না নাই 6 মাস বাদ হাজার তার বালানো লাগে আই হেট ইউ তুই দুরু আর কেন জোর হনা ঠিক না বেটি আই হেট ইউ হদ আসে না নাই এত লাইফ ব্যাক কিনা আল্লাহর উদ্দেশ্য সারি দন হাসবুনাল্লাহ আসা আর রূপ আছে আল্লাহ অন্য নবীর উম্মত হলে যদি 160 ভাগ দয়াবান হয় আর আল্লাহ 100-1000 ভাগ দয়াবান ঠিক আছে না বাজি এতাল্লাহ কোনদিন মনসুর নগরিবেন আল্লাহর প্রতি মন বড় রাখবেন আর জীবনে যা বলেই বেগিনে তুমি তওবা করি ফেলন কেউ কিছু হনদ দরকার নাই আল্লাহ বলবো জি তুই আমার বলি দাও বাকি জীবন না জান তোমার খুশি করে চলিতে আল্লাহ তুই তৌফিক দান করো আমিন ইয়েতে অনারাঙ্গিয়ে থাকেন মাদ্রাসা আছে না আল্লাহ দিলে কি রাঙ্গুনিয়া পূর্ব খির মুঘল সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা এই মাদ্রাসা এবং এতিমখানা মাদ্রাসার সংশ্লিষ্ট যারা অতিথিত্ব আজ পর্যন্ত আল্লাহ বেগুনের কবুল করো যারা সুপরামর্শ দিয়ে ভালো উৎসাহ দিয়ে সহযোগিতা করছি আল্লাহ তারারও কবুল করো আমি একখান হতাশ হই ওনারাই এখানে ভাবি চাইবেন জমা 2 প্রকার জমা উগ্র অনে জমাইবেন অন্যই হাইব ব্যাংকর টেরাহি অনুমরিজন অন্য হাইব দেওয়া যায় উগ্র জমা নিজে জমাইবেন অন্য হাইব আর উগ্র জমা অনে জমাইবেন অনে পাইবেন সুবহানাল্লাহ মনে করুন আল্লাহ ওনার তৌফিক দি অনেক বাঞ্ছতন পানি আনতে বহুত দূর জম করে অনেক টিয়া দিয়ে ওনারা বেগুন মিলিয়ে হল দিদিও হল টিউবওয়েল যত মানুষ যতদিন পানি হাইব অনেক মেরির উদ্দিত হন আর মেরির নিচে তন পার্সেন্টেজ সবই যাবে 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 আর খবর যাইয়ের যাতে সবই পাইবে না অনেক হবে না মাইলি ফিরে না 100 হল কিনলে নদিলাম কথা কি বুঝতেছি না অন্য জমা অন্য হেব কিছু জমা নিজে হাই এতাল্লা কিছু জমা রাইবেন কি মানুষের উপকার হয় ইল্লে হাজত কিছু জমা রাইবেন অনেকে মসজিদ হালাল তিয়ার মাস টিয়া দেব একবারে যতজন নামাজ পড়িব পার্সেন্টেজ 93 বাচ্চা পড়িন না পারে ইবেরা পড়াই গেল ইবে বড় এর যেদিন মানুষের উপকার করিব পার্সেন্টেজ সুবহানাল্লাহ হবে না বাজ এলাকার মাদ্রাসা ওই এতিমখানা আছে যেদূর ফারম টিয়া দিও হতা দিও ও ভাই আয় তো টিয়া দিন না করে নাই তোর সাওয়ারা আছে হনমিকে জঙ্গলে আর কোন রাখিস পার্সেন্টেজ পাই যাবেন এই মাহফিল নাম যে বুঝি একজনে বুঝি না বেগুনে ইতারা দিয়ের যেদূর সওয়াব ওনারা আয়ের দুসওয়াব সুবহানাল্লাহ ইয়া উত্তরনি জিবে সওয়াব দেয় বেরেন্ডা কমতি নেই সুবহানাল্লাহ জিবে সওয়াব দই নেই বেরেন্ডা কি হন কমতি এতালে মন্নান বড় রাখবেন আল্লাহর খুশির লাগে এই মাদ্রাসার মধ্যে ওনারা খেয়াল রাখবেন দোষ নাই কি বেগুনের দোষ আছে ভুল নাই কি বেগুনের ভুল আছে তো ভুলহীনের পরামর্শ দিয়ে শুধরে দিবেন ওয়া আর ইমাম সাহেব আমি নিলে নইয়ের লইলে মনে হয় সুন্দর আল্লাহ আয় তোমার দাদার বয়সী ওয়া কেনা চাইও আর না হইলে আর হইও তো নাইবে পরামর্শ এই নমাতন ঠিক নেবে ঠিক এই মাদ্রাসা মধ্যে আল্লাহর রহমতে 100 মাশাআল্লাহ 180 জন আছে বলি আল্লাহ আর বরকত আমিন বেগুনে যদ্দুর পরে রেডি ইতার যাতে করিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সারা জিল্লে সহযোগিতা করছি পার্সেন্টেজ দুনিয়ার উদ্দি তাইলেও পার্সেন্টেজ অপরণ নিচে গেলেও পার্সেন্টেজ এই জমায় বলতে শুধু অনর কিবা অনর জমা কিবার কেউ লক্ষ্য ঠিক আছে না বাজি ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা করিবেন না বাজি কদ্দুর করিবেন হালাল ভাবে যদ্দুর পারিবেন ওনারা আমি আসলে কোনোদিন নহই নসাই কারণ যারা মাহফিলতে এইটা তখন প্রস্তুতির বিষয় আছে তবে যেহেতু ওনারা এলাকা সবসময় আসে দায়িত্ব নীতি আর বাজান তারা আছে যারা জিন্দি পারেন দিবেন তবে শর্ত দেখবেন দিবে হালাল ভরিব আর এই বাজান কেউ না দেখে মানুষে দিলে আল্লাহ দিত না
কথা কি বুঝতে দেখছি না যে দিয়াত মধ্যে অন্তর মধ্যে অহংকার নামে আজি বাবা দিব দে মাইছে আরে হবদে দান হবি আল্লাহ হদে দান হইলা দিতেন না এন ভাবে দিবেন উপকার হইব আল্লাহ দেব এবার আল্লাহ হদে বান্দা হটিয়া দিওস আল্লাহ তোমার খুশি লে 10 টাকা দি আল্লাহ হদে তুই আগর 10 10 100 লোক সুবহানাল্লাহ হবেন দিন তো হতো 10 ফাইন তো হতো 100 মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন ওনারা শেষ পর্যন্ত তাইবেন মুনাজাত হইব ওনারা তাইবেন আর দুরুদ পর জম করিব ওনারা আল্লাহকে দোয়া করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু